আচ্ছা দেখাই আপনাকে কতদূর কি প্রোগ্রেস। এই যে মানে এভাবে করে রাখছি আর কি। ভাই বলছিল ইউএসএ আর কি, আপনার ইউএসএ, কানাডা বলছিল, ইউকে কোন জাতি ইউএস আসলো? ভাই ইউএসএ ইউকেও আছে, ইউকেও মানে ইউকেও চাইছিল আর কি। ইউকে, আচ্ছা সমস্যা হ্যাঁ নাই। তো মানে লিঙ্ক আমি কই? আমি তো বলছি হ্যাঁ 1000 লিঙ্ক লাগবে, আপনি আগে বললামই তো, লিঙ্ক কালেক্ট করেন পরে দেখা যাবে। ভাই এই যে দেখেন আমি মানে শপিফাই ওয়েবসাইট গুলো কই পাইতেছি, এই যে myip.ms একটা ওয়েবসাইট আছে, হুম ওখানে মানে শপিফাই এর একটা আপনার এই যে উপরে যে ইয়েটা দেখা যাচ্ছে আর কি, হুম এই যে বারের উপরে 23.327.38.0। হ্যাঁ পিসি হ্যাং হ্যাং মারছে মনে হয় নাকি হ্যাঁ বুঝতে। বুঝতে পারছি, আপনার মেশিন হ্যাং হয়ে গেছে। ওইটা হ্যাঁ কি এক্সেস পারমিশন আর কাকে দেওয়া আছে সেটে, নাকি এটা ওনার? না না, এক্সেল পারমিশন আরেকজনের দেওয়া আছে। মানে আমি আমি তো একা করতে পারবো না ভাই, একা সম্ভব না তো। ও আচ্ছা। মানে দুইজন মিলে করতেছি, আমি আর আমার এক বড় ভাই। এই যে ভাই এই যে ওয়েবসাইট গুলা, বাহ। এই সবগুলা যে দেন shopify.inc, shopify inc। আমি শুধুমাত্র আপনাকে একটা প্রোগ্রেসটা দেখাই। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই ঘুরতেছি, একটু ওয়েট করেন, দেখা যাইতেছে সমস্যা নাই, শেয়ার যখন দিছেন দেখা যাচ্ছে, সমস্যা নাই। না আমি তো সন্দেহে থাকি যে আসলে দেখাই যায় কিনা, নেটের যে অবস্থা। ভাই এই যে শপিফাই এর একটা ওয়েবসাইট, হুম তো এটা যে শপিফাই এর এটা কেমনে বুঝবো? এই যে একটা এক্সটেনশন অ্যাড করছি কালকে, হুম তো মানে এটা দেখে আমি শিওর হচ্ছি যে আসলে সাইটটা শপিফাই এর কিনা। তো যখন দেখি যে শপিফাই, তখন সেটা কালেক্ট করতেছি, না হলে নাই। হুম। এই যে ভাই যে ই কমার্স শপিফাই, হুম। তো এটা একটা শপিফাই সাইট। তো তো এখান থেকে আমি মেইল কেমনে কালেক্ট করবো? এই যে মানে ইমেল ফাইন্ডারে এখানে একটা মেইল উঠে আসছে দেখেন। ক্লিক করেন এই ইমেল এক্সট্রাক্টর। হ্যাঁ ইমেল এক্সট্রাক্টর, যাই হোক। এই যে এখানে যে মেইলটা উঠে আছে, এইটাই কি মানে তাদের মানে ওনারের মেইল নাকি? আরে নিয়ে নেন, মেল চাইছে মেল দিয়ে দেন। না এটা আবার ভেরিফাইডও আমি দেখছি, তো এটা মনে করেন ভাই যে আমি। আমি কি বলছিলাম ভয়েস ক্লিপে, ওয়েবসাইটে যেগুলো থাকে এগুলো 100% ভ্যালিড, ঠিক আছে, আমরা বাল্ক মেল যে কালেক্ট করি ওইগুলো হচ্ছে চেক দেওয়া লাগে, এগুলো চেক দেওয়া লাগে না। না সে এগুলো কালকে আমাকে মানে সে মানে ভাইয়া কালকে আমাকে বলতেছে যে তুমি আমাকে একদম মানে ক্লিন মেইল দিবা, কোনো ধরনের যেন ঝামেলা না থাকে। হ্যাঁ হ্যাঁ। তো আমি বলতেছি যে ওইটা নিয়ে তোমাকে টেনশন করা লাগবে না। শুন কই ভাই, বাড়িতে তো কিছু জানে না। এটা এখানে পাওয়া যায় ভাই। একটা মিস দেওয়া আছে, ওটা কি সেটা? এই যে হ্যাঁ, কি নাম দেওয়া? অলওয়েজ ওয়েলকাম, এটাই তো মেইল দেখি। এই যে মেইলে উঠেও গেছে এখানে। হ্যাঁ, ওইটাই তো বসাইছি, এই যে দেখেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই ঠিক আছে। এটা কোন দেশের সেটা তো বুঝি না। যে ওয়েবসাইটে নিচে ওয়েবসাইটে লেখা ছিল না? না না, ওখানে ওখানে তো আপনার সবগুলা কানাডাই লেখা থাকবে, কারণ কারণ শপিফাই তো নিজেই কানাডার। আচ্ছা, এই ওয়েবসাইট ফাইন্ড আউট করার জন্য হুইজেস.নেট এ ঢুকতে হবে, হুইজেস.com এ যান। মানে ওয়েবসাইট কোথাকার এটা ফাইন্ড আউট করার জন্য? হ্যাঁ হ্যাঁ। কোন দেশের মালিক কে? স্পেলিংটা শুনি। হু এইস ও হু আই হু এস আই আই এস ইস .com। হু ইজ .com। হুইজিস আছে, আইপি লকার আছে,
লক আপ আছে। এইটা হ্যাঁ, সে এই যে ফেলাই দেন। এখানে ফেলামু? ওই যান, এই যে নিচে নিচে ওই যে নিচে ও আচ্ছা আচ্ছা, আমি তো কি ফেলাই ভাবছিলাম। দেন। হাই বা রে, এটা নিয়ে আসেন, এটা না ওয়েবসাইটের ইউআরএল লিংক নিয়ে আসতে হবে। আমি ওটাই তো চিন্তা করি যে কি পেস্ট করলাম। হ্যাঁ, শুধু .com পর্যন্ত, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, উইস দেন, সার্চ দেন। দিয়ে দিলাম। ওই পাশে কি ল্যাম্বরগিনি চলতেছে নাকি ইউটিউবে? হ্যাঁ, ল্যাম্বরগিনি চলতেছিল। হ্যাঁ, নিচে নিচে আনএবল সে এই ডোমেন নিচে ওই সেল, যে শো রেজাল্ট, সমুর রেজাল্ট। ভাই সরি, মিস্টেক, কোন জায়গায় ক্লিক করছেন? সরি, জানাই না, অন্য জায়গায়। 1 মিনিট দাঁড়ান দাঁড়ান, এইখানে এই যে হুইজের উপরে ক্লিক করেন, এই যে লেখা আনএভেলেবল, এই যে হুইজ, এই যে এখানে লেখা, এইটার উপর ক্লিক করেন। হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ, এটাই ক্লিক করেন। এখন হচ্ছে ওর ফুল ডিটেলস, ওর গোষ্ঠী সব বেরিয়ে চলে আসবে, দেখেন। হ্যাঁ, ডোমেইন তো আসছে, টরেন্টো। দেখেন ওই যে ফোন নাম্বার চলে আসছে, লিড জেনারেশন, লিড এই জাতীয় কালেক্ট করতে পারবেন। ওই দেখেন ফোন নাম্বার, সিওসি কানাডা, ওই যে সরি, সিওসি ক্যালিফোর্নিয়া, নাকি কানাডা আসছে, কান্ট্রি তো সি আসছে, তার মানে এটা কানাডা, ঠিক আছে? সিএ তো ক্যালিফোর্নিয়া কান্ট্রি সিএ। না ভাই, এখানে আপনি মানে যত ওয়েবসাইটে আপনি সার্চ দেবেন না কেন, হচ্ছে মানে শপিফাইয়ের, দেখেন শপিফাইয়ের কিন্তু এখানে এই যে দেখেন উল্লেখ করছে কিন্তু, এই দেখেন আচ্ছা, ওই সবগুলো। যে পোস্টাল কোড আছে, পোস্টাল যেটা কপি পেস্ট করে সার্চ দেন, দেখেন কোন জায়গায় আসে। কই পোস্টাল কোড? ওই যে হুইজেস ঢোকেন, হুইজে, হ্যাঁ, ওই দেখেন পোস্টাল এটা? কোড, এই যে ক্যালিফোর্নিয়ার উপরে, কানাডার উপরে পোস্টাল কোড, কান্ট্রির উপরে, হ্যাঁ, এটা লিখে সার্চ দেন। ওরে ঝামেলা রে ভাই। ওরে ঝামেলা ভাই, এটা তো লিড জেনারেশনের কাজ, এমনি এত সস্তা নাকি? দেখেন কোন সর্বোচ্চ সিটি, আপনারটা। কানাডা, এটা কানাডা, ওই যে দেখছেন, বললাম না? হ্যাঁ, আমি আরেকটা চেক করি, কারণ আমি মানে দেখছিলাম কি যে শপিফাই তো আপনার ইয়ের ওয়েবসাইট আর কি, মানে কানাডার সবকিছু শপিফাই। তো আমি যে এটা ইউকে তে চেক করছিলাম যে এটা ইউকে, তো সেটা চেক করে আরে দেখি যে, করছেন সমস্যা নাই। বাইরের অত গোটা, বাইরের অত কিছু দেখবেন না, ঠিক আছে? ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই, বাইরে অত কিছু বোঝে না। বুঝলে পরে ভাই, তাই তো মনে করেন আমাদের বাচ্চাই মেরে খাই দিত, বুঝেন নাই? আমাদের তার কাজ দিত না। তাই তো আর আমাদের কোনো ভ্যালুই থাকতো না, এত কষ্ট করে সময় নষ্ট করে কাজ শিখে মার্কেট প্লেসে গিগ দিয়ে অপেক্ষায় কিনে আসলেন, এটা কি ওয়েবসাইট? হ্যাঁ, বাহ বাহ, সাবডোমেন কে ইউজ করতেছে এটা আবার? আচ্ছা, আপনি যেটা নিচ্ছেন ইউকে রুজ, দেখেন co.uk লেখা আছে, প্রথমটা ইউকেরই, ওইখানে হ্যাঁ, ইউকে লেখা ছিল, ঠিক আছে? আর নিচে আরেকটা আছে কানাডার মনে হলো, আর একজন হয়তো প্রথম জন নাইলে পরে দ্বিতীয় জন, ঠিক আছে? দুজন, একজন কোন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডোমেইন কিনছে, মনে হয় গোডাডি থেকে কেউ একজন ডোমেইন করছে, এই যে দেখেন 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 কই, এই যে এই দেখেন, এটা কিন্তু আপনার ক্যালিফোর্নিয়া দেখায়, তার মানে এখান থেকে এই মানে যে সব। কান্ট্রির নিচে ইউএস লেখা। হ্যাঁ, কিন্তু ডোমেন কিন্তু আপনার ইউকে, দেখেন ইউকে ডোমেন। যা মনে হয় তাই থাক। দেখা গেছে এই যে তার এই যে ওয়েবসাইট আছে, যে বিল করে দিছে, হয়তো তার নামেও ডোমেইন কেনা থাকতে পারে। দেখা হ্যাঁ গেছে হ্যাঁ, বলছে কি আপনি ডোমেইন কিনে দিয়ে দেন, এরকমও হতে পারে। এরকম হতে পারে। লিড জেনারেশনের কাজ হচ্ছে সবচেয়ে পেনদায়ক আর প্যারাদায়ক কাজ, এই কাজ করতে গেলে ভাই 1000 মেইল, বুঝছেন? এর থেকে বাল্ক ইমেল 10K কালেক্ট করতে দিলেও মনে হয় এতক্ষণ হয়ে যেত। 10K, আপনি যদি মানে ওয়েব স্ক্র্যাপার হ্যাঁ, দিয়ে যদি এতক্ষণ, করেন, ওয়েব স্ক্র্যাপার দিয়ে যদি আপনি 50,000 মেইলও কালেক্ট করতে দিতেন, মনে করে ফেলাইতাম। হ্যাঁ হ্যাঁ, ইয়া কি বলে, ইউটিউব ক্লোজ। কি একটা অবস্থা। কি হ্যাং হয়ে গেছে নাকি আমার মেশিন? না না না, মেশিন হ্যাং হয়নি। আচ্ছা ভাই, তাহলে ক্লাস মানে এই মেইলগুলো তো ঠিক আছে না? সমস্যা হ্যাঁ, হবে না? এগুলো সবই ভ্যালিড, এগুলো বিজনেস ইমেল, ঠিক আছে? এগুলো সফটওয়্যার অনেক ওয়েবসাইট ইনভ্যালিড দেখে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আপনি এক কাজ করেন, কপি করেন, ওই যে ক্লিয়ার বিট অ্যাড করছেন না এক্সটেনশনে, যে মেল হ্যাঁ ক্লিয়ার জন্য, এটা সে ইনবক্সে নেন, কম্পোজে দেন, কম্পোজে দিয়ে ক্লিক করে দেখেন, সেখানে রাখলে পরে বোঝা যাবে ইমেলের অথেন্টিক না ডুপ্লিকেট। আচ্ছা, বুঝে গেছে? হ্যাঁ ইমেল সব। মেলে ঢুকে তারপর হ্যাঁ যদি কোনো ওয়েবসাইটের মেল না পাওয়া যায়, সমস্যা নাই,
মানে সেন্ড করার সময়। ওয়েবসাইটে কাল তো অনার পাওয়া যায় না, ওয়েবসাইটে তো অনারের নাম থাকে। কালকে কালকে হচ্ছে আমি ওই যে hunter.io আছে না ওয়েবসাইটটা, হান্টার। ওইখানে মানে হ্যাঁ hunter.io যেটা নাকি ওয়েবসাইটের নাম ওইটা, তো হান্টার। ওখানে আমি কয়েকটা চেক করছিলাম আর কি, তো দেখছিলাম যে সবই ভ্যালিড দেখায়। হ্যাঁ, সবই ভ্যালিড। না আমি শুধুমাত্র একটা টেনশনে আছি যে এগুলো তো মেইল, এটা তো 100% মানে ভেরিফাইড মেইল, হ্যাঁ, এগুলো মেইল ইনভ্যালিড কিন্তু গুলা যেগুলো লেখা থাকবে মাহমুদুল মিন @yahoo.mail, দেখা গেছে এর নামে কোনো নাই, ইয়াহু কোনো অ্যাকাউন্টে নেই, এগুলো হচ্ছে ইনভ্যালিড হওয়ার সম্ভাবনা থাকে, বাল্ক মেল। আর এগুলো তো সব বিজনেস ইমেল, এগুলোতে বিজনেস ইমেল অ্যাড করতে হলে আগে কি ডোমেন লাগবেই। মানে মারুফ ভাই আমি টেনশনে ছিলাম কই জানেন, কই টেনশনে ছিলাম হচ্ছে আসলে মেইল গুলো ওনারের কিনা তাই। ভাই, ওইগুলা প্যারা নিয়েন না, প্যারা নিলে পাগল হয়ে যাবেন। হ্যাঁ সেটাই তো বলি। এই ওনার কি করবে জানেন, এইগুলা নিয়ে সে হচ্ছে ক্যাম্পিং করবে, সে বিজনেস ইমেল কালেক্ট করা গেছে না, হ্যাঁ আপনার হ্যাঁ প্যারা লাগবে না, প্যারা লাগবে সার্জে যে ক্যাম্পিং করবে তার হ্যাঁ হচ্ছে হ্যাঁ। প্যারা নিতে হবে। সে যদি ফ্রি ক্যাম্পিং করতে যায় তাই মনে করেন সর্বনাশ হয়ে যাবে। তার পেডের মাধ্যমে যায়, পেডের মধ্যে ঢুকতে হবে, তারপর ক্যাম্পিং। বিজনেস ইমেলে ক্যাম্পিং করতে গেলে ভাই লাগবে, পেড ছাড়া কাজ হবে না, দেখবেন মাঝখান তো বন্ধ হয়ে গেছে ক্যাম্পিং। ও আর এমনি যে বাল্ক মেল থাকে না, ওগুলো ফ্রি ওয়েবসাইট দিয়ে মনে করেন ফ্রি ক্যাম্পিং করা যায়, বাট বিজনেস মেল গুলো খুবই ঝামেলা করে। কারণ যেগুলো ফ্রি ইউজ করতেছে মানে ফ্রি ক্যাম্পিং হইতেছে, ওরা তো ডোমেন ফাইন্ড আউট করতে পারবে না, যেটা তা দেখবেন যাচ্ছেন ও বলবে যে ইনভ্যালিড, ফেলা দাও, ক্যাম্পিং মাঝখান থেকে বন্ধ। আর যে পেড সে তো মনে করেন টাকা পয়সা দিয়ে তো পেড হয়েছে, একদম পুরো ডিপলি রিসার্চ করে তারপর হচ্ছে মেল ক্যাম্পিং করে। তা তো অবশ্যই। এই জন্য যে ক্যাম্পিং করবে সে তো কালেক্ট করে নিতেছে, এই মেল গুলো তো সে ক্যাম্পিং করাবে। বুঝতে পারছি ভাই, তাহলে আসি। ওকে, আজ গুড নাইট, কালকে দেখা হবে। ওকে ভাই, কালকে দেখা হবে। হ্যাঁ, হ্যাঁ। ফোন তো চলে গেলেন, কম্পিউটার নিবে কে? কম্পিউটার নিয়ে যান। রিমুভ করে দিলাম, আগে ফোন থেকে লিভ করছে। সাব্বির ভাই কি অবস্থা, মাইক্রোফোন আনমিউট করেন। সাব্বির ভাই, ভাই আপনি যে ইনফরমেশনটা প্রোভাইড করছেন আপনার ইনফরমেশনে ঝামেলা আছে একটু, ঠিক আছে, এটি একটু এডিট করবেন। দেখেন আমি এখানে কি চাইছিলাম, স্ক্রিনশটের লিঙ্ক চাইছি, আপনি ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, এটা চেঞ্জ করবেন। যে গুগল ফর্ম আছে ওইটা এডিট করবেন, আমি এডিট করার অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখন হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, ওইখান থেকে ক্লিক করবেন, ক্লিক করলে দেখাবে অলরেডি, ওইখানে এডিটে ক্লিক করে সবকিছু এডিট করে দিবেন। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন কারা, যারা ক্রিয়েট করছিলেন তাদের মেল অ্যাড্রেস গুলো চ্যাট বক্সে দেন। যেই মেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন ক্যানভাতে, ঠিক আছে, সেই মেল অ্যাড্রেস গুলো এখানে দেন, আমি প্রিমিয়াম করে দিতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম মারুফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ক্যানভা অ্যাকাউন্ট অনেক আগে খুলছিলাম, মানে পাসওয়ার্ড নিচ্ছে না। আমি এই যে পাসওয়ার্ড রিকভারি করে আপনারা দিচ্ছি দুই পাসওয়ার্ড ভাই মিনিটের। আমি কি বলছিলাম, আচ্ছা শুনেন, এই মানে কাজ ইমেল কখনো করবেন না, ক্যানভা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন ম্যানুয়ালি ক্রিয়েট করবেন না, কন্টিনিউ গুগল দিবেন, ঠিক আছে। জি সব ভাই। অ্যাকাউন্ট এইভাবে ক্রিয়েট করবেন আপনাদের সুবিধার জন্য, নাহলে পুরো ডিজাইন কিন্তু হারা যাবে। তাহলে কি আরেকটা নিউ অ্যাকাউন্ট করব? সমস্যা নাই, ওটা রিকভারি করেন। ঠিক আছে ভাই। মেল চেক করেন, যাদের ইনভাইটেশন দিছি কাইন্ডলি একটু মেল চেক করেন। মেল চেক করেন, দেখেন কনফার্ম লিংক যাবে, ঠিক আছে, এখানে কনফার্ম করেন, কনফার্ম করলে প্রিমিয়াম হয়ে যাবে। যখন ম্যাচ শেষ হয়ে প্রিমিয়ামের তো আর কত 26 দিন মনে হয় আছে, 26 দিন না 26 দিনের মতো আছে, কারণ অলরেডি 4 দিন হয়ে গেছে আমি এটা প্রিমিয়াম করছি, ঠিক আছে। এটা যখন ম্যাচ শেষ হবে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন যে হ্যাঁ ভাই শেষ হয়ে গেছে, লিঙ্ক এক্সপায়ার হয়ে গেছে, ঠিক আছে।
আপনাদের অ্যাকাউন্টের লিংক কি বলে অ্যাকাউন্টের এক্সপায়ার হয়ে গেছে, তখন বলবেন আমি আবার কি আপনাদের ইমেল গুলো তো আছে আমার কাছে এখানে, এখান থেকে আবার ইনভাইটেশন করে দেবো, ঠিক আছে? তাহলে পরে কি আবার 1 মাসের জন্য প্রিমিয়াম হয়ে যাবেন, সমস্যা নাই। কাস্টম ডাইমেনশন করছে, এই যে কাস্টম সাইজ এখানে। ভাইয়া একসেপ্ট ইনভাইটেশনে দিব? হ্যাঁ হ্যাঁ, একসেপ্ট ইনভাইটেশনে দেন। ওইটা একসেপ্ট করলে দেখবেন আপনি একটা টিমের মধ্যে চলে আসছেন, সমস্যা না ভাই, আপনার ডিজাইন কেউ দেখতে পারবেন আপনি ছাড়া, ঠিক আছে? টিমের মধ্যে থাকলে আপনি কি প্রিমিয়ামের সুযোগ সুবিধা নিতে পারবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদেরকে না মাইক্রো ওয়ার্কার্সে মানে হাইস্ট 2টা জিমেইল করতে বলছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাইয়া আমার মাইক্রো ওয়ার্কার্সে জিমেইলের কাজ ছাড়া আর কোনো কাজ আসতেছে না এখন। আচ্ছা ভাই শোনেন, আপনি জিমেলের কাজগুলাই সাবমিট করে দেন উল্টা পাল্টা করে, ঠিক আছে? আমার জাস্ট 20টা কাজ দেখাইলে হবে এখানে। কি বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া, তাহলে কি জিমেইল সবগুলো করে ফেলবো? না না, জিমেল ক্রিয়েট, আপনি জিমেল একটাও সেল করবেন না, আপনি উল্টা পাল্টা নামে জিমেল সেল করে দেন, সমস্যা নাই। অন্য কোনো মেল ডেলিভারি দিয়ে দেন। ভাই কোন পর্যন্ত নিয়েছিলাম আমি? বি, আচ্ছা লাস্ট এটা আসছে। দেখুন অন্য নামে জিমেল অ্যাকাউন্ট জাস্ট দিয়ে দেন এখানে, পাসওয়ার্ড দিয়ে দরকার নেই, উল্টাটা কি সাবমিট দেন। 20টি কাজ দেখালো, আপনার লাগবে, ঠিক আছে? মেল জিমেল অ্যাকাউন্টে কিন্তু আমার লাগবে, তখন ওই অনেক জিমেল লাগবে ক্যাম্পিং করার জন্য আমাদের। আর এক এক জিমেল থেকে 2000 ক্যাম্পিং করতে পারবো, ঠিক আছে? 24 ঘন্টা পর কি 38 ঘন্টা লাগে। আপনি ফাইবারে 10 কে ক্যাম্পিং এর কন্ট্রাক্ট হয়ে গেছে, বা বললো জিমার মধ্যে কাজ ডেলিভারি দিতে হবে, তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার তো 10 করলে পরে 5টা জিমেল অ্যাকাউন্ট থেকে আপনার ক্যাম্পিং করতে হবে, ঠিক আছে? 5টা অ্যাকাউন্ট থেকে আপনি প্রপারলি করতে পারবেন, এর জন্য 6টা অ্যাকাউন্ট লাগবে। তার কারণ হচ্ছে কি, একটা অ্যাকাউন্টের লিমিট হচ্ছে 2000, আমরা 2000 ক্যাম্পিং কখনোই করবো না, হয় 1700 নাহলে পরে 1900 করে দেবো, 100 কম করে দেবো সবসময়। আর একটা অ্যাকাউন্ট থাকবে টেস্টিং পারপাস, প্রথমে তো শিখতে হবে কিভাবে ক্যাম্পিং করতে হয়, কোন মেল গুলা দিলে ক্যাম্পিং হয়, কোনগুলো দিলে ক্যাম্পিং হয় না, এই জন্য ক্যারেক্টার টেস্টিং পারপাস। মনে করেন টোটালিটি 10টা অ্যাকাউন্ট লাগবে, ঠিক আছে? মানে লিস্ট আপনাদের সবার কাছেই 10টা করে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে ক্যাম্পিং এর আগ পর্যন্ত। ওই 10টা জিমেল অ্যাকাউন্ট নিজের কাছে খুবই হেফাজতে রাখতে হবে, দরকার পড়লে 2FA কোড করে রাখেন, বাট এগুলোর জন্য কিছু নয়, ঠিক আছে? লিস্ট কম করে সবার কাছে 10টা করে জিমেল অ্যাকাউন্ট থাকতে হবে। ভাই আমি তো অনেক আগেই আসলে মানে 4-5টার মতো সেল করে দিছি, সেটা আপনি বলার আগেই। তো এটা হ্যাঁ ভাই, আপনার তো অনেক আগে সমস্যা নাই, আপনি আপনি তো ভাই সমস্যা নাই, আচ্ছা ছেলেদের তো সমস্যা নাই, সমস্যা হচ্ছে মেয়েদের আপুদের, ঠিক আছে? আপুরাই যাতে কালেক্ট করবে, আমাদের তো ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে নাকি, ফোনটা নিয়ে একটা ক্রিয়েট করে মনে করেন বাস নিয়ে চলে আসলাম, সমস্যা নেই। হ্যাঁ 5 মিনিট কাজ করি একটু, মনে করেন কাজ শেষ, আমার কাজ হয়ে গেলে পরে মনে করেন দিয়ে দিলাম, কিন্তু আপুরা তো পারবে না। হ্যাঁ দিব, অনেকগুলোই দিব আমাদের। আসসালামু আলাইকুম মারুফ ভাই। এই হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ক্যানভার লিঙ্কটা আবার দেন ভাই, এই ল্যাপটপ দিয়ে জয়েন করছি, লিঙ্ক চলে গেছে। বা লিঙ্ক দিব, আপনার ইমেল অ্যাড্রেস দেন, আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়ে আর কি অ্যাকাউন্ট করছেন, ঠিক আছে? জি ভাই। যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেটার মেল অ্যাড্রেস এখানে দেন, চ্যাট বক্সে দেন, আমি ইনভাইটেশন করে দিতেছি, ঠিক আছে? জি ভাই দিছি। স্বাভাবিক।
সেজান ভাই, তারপর হচ্ছে মাইনুল ইসলাম ভাই, আর হচ্ছে মেহেদি ভাই, মেহেদি ডট মার্কেটর। আপনারা তিনজন এখন একসেপ্ট করেন নাই, বাকিরা সব একসেপ্ট করছে। কেবল করলাম ভাই, আমারটা দেখেন তো। হ্যাঁ ভাই হয়েছে, এই যে সেজান মাহমুদ খান জি ভাই। আসছে। আচ্ছা সাপোজ ধরেন, ঠিক আছে, জাস্ট নর্মালি একটু দেখাইতেছি। ক্যানভাতে আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন কিভাবে ডিজাইন করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাসায় দেখবেন। এটা হচ্ছে লিখলাম সাপোজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কি কি থাকে আমাদের? প্রথমে থাকে ফেসবুক, ঠিক আছে? তারপর হচ্ছে টুইটার, লিঙ্কডইন, বোল্ড হওয়ার কারণ কি? আরো অনেক কিছু আছে, ঠিক আছে, লেখার দরকার নেই। এখন দেখেন এইগুলো তো নিলাম, নেওয়ার পর কি এগুলো সবার সঙ্গে কি একটা করে আইকন যোগ করতে হবে, ঠিক আছে? মানে এদের যে লোগো গুলো আছে, সেই লোগো গুলো কি করে আমরা অ্যাড করবো? লোগো গুলো অ্যাড করার জন্য কি করতে হবে আমাদের? একটা সাইট আছে যেখানে কি সব মানে টোটালিটি যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, সব সোশ্যাল মিডিয়ার কি পাওয়া যায়, এখানে লোগো পাওয়া যায়, ঠিক আছে? আমরা এখানে ঢুকবো এখন। এগুলো যখন আপনার ডিজাইন করবেন, ঠিক আছে, এগুলো একটু সাদা সাদা নেবেন। আমি জাস্ট এমনি দেখাইতেছি। আমরা দুইটা পদ্ধতিতে এদেরকে লোগো আনতে পারি, ঠিক আছে? এক হচ্ছে কি ম্যানুয়ালি সার্চ করে ফেসবুকের আইকন, কি হবে না আইকন বানানো এই পর্যন্ত। দেখেন এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ইমেজ থেকে এখানে কি লেখা আছে টুলস, ঠিক আছে? আমরা টুলসে ক্লিক করবো। টুলস থেকে এখানে দেখেন ইমেজের নিচে লেখা আছে কালার, কালার থেকে ট্রান্সপারেন্ট। আমরা জানিবো সব কি ট্রান্সপারেন্ট ফাইল, ঠিক আছে? এখানে দেখেন এখানে বিভিন্ন রকমের লোগো সাইজ আছে, আপনারা যেটা খুঁজি সেটা নিতে পারেন এখান থেকে। ফেসবুক, ঠিক আছে, সেম ওই কি ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, আইজি। তো আইজি তো অর্থাৎ আমি ইনস্টাগ্রাম লিখছি, তারপর হচ্ছে ইউটিউব, এগুলো ম্যানুয়ালি নিতে পারেন এইখান থেকে। আরেকটা সাইট আছে সরাসরি সফট আইকনসে, softicons.com, ঠিক আছে? এখানে কি এখানেও সব সোশ্যাল মিডিয়ার কি ফ্রিতে ওদের আইকন গুলো পাওয়া যায়, এবং কি এগুলা ফেসবুক, হ্যাঁ এটা সব একই সাইজের থাকে। দেখেন আমি যখন ফেসবুক লিখছি, ফেসবুকের এখানে কত 1 থেকে 19-19 এর উপরে মনে আরো আছে। হ্যাঁ 19টা পেজ পর্যন্ত আছে, 19টা পেজ পর্যন্ত। তো এই যে লোগো পাওয়া গেছে দেখেন এখানে কি যে 19টা পেজ আছে, ঠিক আছে? 19টা পেজে কি ফেসবুকের বিভিন্ন ক্যাটাগরি কি লোগো দেওয়া আছে। বিরক্ত যা লাগে গুগল অ্যাড দেখলে। দেখেন এখানে কি ফেসবুকের বিভিন্ন রকমের মডেলের লোগো দেওয়া আছে। আপনারা যখন ডিজাইন করবেন তখন কি যে কোনো একটা ফিক্সড লোগো সিলেক্ট করবেন, ঠিক আছে? আচ্ছা এরপর আরো দুজন দিছেন। আচ্ছা আপনাদের দুজনের আমি একটু পরে দিতেছি। সাপোজ আমি কিসে নিলাম, ফেসবুক নিলাম, ঠিক আছে? এখন কি নেব, টুইটার। টুইটার লিখে সার্চ করব, সার্চ করলে কি এখানে দেখি ক্যান আসছে কিনা। টুইটারে ক্যান এই যে পাওয়া গেছে। তারপর হচ্ছে আইজি, ইনস্টাগ্রাম, কি ব্যাপার?
ইনস্টাগ্রাম বানান ভুল। ইনস্টাগ্রাম বানান ভুল লিখছি, ঠিক আছে, যার কারণে এখানে আসে নাই সার্চ করার সঙ্গে সঙ্গে। কি ব্যাপার? ভাই এবারও ভুল, ইনস্টা টি এ আরটা হবে না। এই যে এখন আসছে, থ্যাংক ইউ ভাই। আমি আরো সলিউশন খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার? আচ্ছা দেখেন, একটা প্রবলেম হয়ে গেছে, ইনস্টাগ্রামে কিন্তু বোতল নাই, মানে ওই ক্যান নাই। তার মানে কি আমার ওই লোগো গুলা নেওয়া উচিত নাই, ঠিক আছে? ফেসবুক আর হচ্ছে কি টুইটারে যখন লোগো গুলা নিবেন এখান থেকে, তখন কি সেম একই ক্যাটাগরির লোগো গুলা নিবেন, ঠিক আছে? আমি এখন ভুল শুধরাই নিতেছি। আর কি বাকি আছে? ইউটিউব। দাঁড়ান এক মিনিট, আমার এখানে থাকার কথা, আমি এর আগেও কয়েকবার আপলোড করছি। হ্যাঁ, টুইটার আছে, ফেসবুক, লিঙ্কডইন, রেডিট, টুইটার, ঠিক আছে? ইউটিউব বাদ আছে, ইউটিউব নিয়ে আসি। বুঝুন, এটাই পারফেক্ট। এখন কি করবো? এখন হচ্ছে ছবি আপলোড করবো, ঠিক আছে? আপলোড করার মধ্যে সিস্টেম কি, এই যে আপলোডে আসবেন, আপলোডের এখান থেকে কি করবেন, আপলোড মিডিয়া এখানে ক্লিক করবেন। ক্লিক করা থেকে ডিভাইসে ক্লিক করলে পরে আপনি যে ছবিটা আছে সেই ছবি সিলেক্ট করে দেবেন, কোথায় আপনার ছবিটা আছে, ঠিক আছে? মানে যেগুলো ডাউনলোড করছেন। আর একটা আছে কি, সরাসরি সিম্পল হিসাব, এখানে ধরবেন, ধরার পর ড্র্যাগ এন্ড ড্রপ করে দিবেন। এখানে রেখে দিলে পরে কি অটোমেটিক আপনার ছবিটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমার ছবি আপলোড হয়ে গেছে। এখন কি, এখন হচ্ছে সাইজ করতে হবে। সাইজ করার জন্য কি আপনার নিচে আর একটা ট্যাব নিব, মানে নিচে আর একটা ব্ল্যাঙ্ক পেজ নিব। এখানে কি সব লোগো গুলো নিয়ে আসবো ওয়ান বাই ওয়ান। যদি এখানে রেডিটের কথা লিখিনি আমি, তারপরেও কি এই সব করে ছবি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পজিশন, মিডিল, সেন্টার, সব করা যেই যে লোগো, যতগুলো লোগো ছিল সব কিন্তু একই মানে কি বলবো, এখন কিন্তু সব পুরো ফুল সেন্টার পজিশন আছে, ঠিক আছে? দেখেন আমি যখন মার্ক করি সব কিন্তু একই সমান দেখাচ্ছে। এখন কি করবো, যে লোগো গুলো ছিল এগুলাকে একদম ছোট করে দেবো। মানে আমার এখানে কি এত বড় বড় লোগো দেওয়া যাবে না, ঠিক আছে? কি ছোট ছোট লোগো দিতে হবে। এর জন্য কি করবো, আমি আর একটা কপি রেখে দিই, এটা ডি। এখন কি এগুলো আলাদা আলাদা করলে কি সেম একই সাইজের দেখা যাবে, ঠিক আছে? আমরা যদি চাই সেক্ষেত্রে কি এখানে লোগো গুলা পাশেও বসাতে পারবো, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান এইভাবে বসাতে পারবো। আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে বসাবো না, সেক্ষেত্রে কি এখানে যে সিরিয়ালটা দেওয়া আছে, সিরিয়াল বাই সিরিয়াল এক একটা করে সোশ্যাল মিডিয়ার আইকন বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে? আর যখন বসাবেন তখন দেখবেন যে যে মার্জিন গুলো আছে এগুলো সব ঠিকঠাক আছে কিনা। দেখেন আমি লোগো কিন্তু বসাইছি, হ্যাঁ এই কয়েকটা মার্জিন ঠিক আছে, বাট ইউটিউবের মার্জিনটা ঠিক নাই। আর হ্যাঁ এই যে ইউটিউব এখন ঠিক আছে, কিন্তু একটা থেকে বেশি ফাঁক, এখানে একটা বেশি বড় পরিমাণ একটা গ্যাপ আছে, এখানে একটু কম আছে, আবার এখানে একটু বেশি আছে, এখানে একদম কম হয়ে গেছে, ঠিক আছে? এগুলো কি আপনারা সাজা নেবেন। আর হচ্ছে এগুলো তো ঠিক নাই, এগুলো একটু ঠিকঠাক করে নিতে হবে। যদি চান সেক্ষেত্রে একটা ইসের মধ্যে লিখতে পারেন। তারপর কি আপনার এখানে এলিমেন্টস থেকে যদি চান এখানে আপনার ছবি অ্যাড করতে, সেই ক্ষেত্রে কি একটা ফ্রেম নেবেন, এখান থেকে নিতে আসবেন, নিচে ফ্রেম নামে একটা অপশন আছে, ফ্রেমটা নিয়ে আসবেন এখানে। আসার পরে কি এটা ছোট করে দিবেন যতটুকু আপনার দরকার, সেই সাইজ নেবেন। সাইজ নেওয়ার পরে কি একটা ছবি নেবেন, ঠিক আছে? আপলোড করার পর কি আমি এখানে চাইতেছি আমার ছবি আপলোড করার জন্য, ঠিক আছে? এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা কি সাপোজ আমি ডিভাইসে গিয়ে গেলাম, ছবিটা আপলোড করলাম, এই যে ছবিটা, ঠিক আছে? আমার কি ছবি আপলোড করা শেষ।
আমার এখানে চলে আসছে। এখন কি করবো, এই ছবিটা আমি এখানে কি করবো, ড্র্যাগ এন্ড ড্রপ করবো, ছবিটা ধরবো, ধরার পর এখানে জাস্ট কি, কিংবা সিঙ্গেল ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। আনার পর জাস্ট ছবিটা কি কলমের উপর রাখবো, রাখলে পরে কিন্তু অনেক ছবিটার সাইজে বসবো, ঠিক আছে, বসছে। এখন কি দেখেন উপরে কিন্তু শুধু কপাল দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে না উপরে। এখন ছবিটা বসাই সিলেক্ট করতে হবে, কি ছবির উপর ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে পরে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন সেটা এখানে রাখতে পারবেন। এখন ঠিক আছে, এই লেখাগুলো ঠিক নাই, এইগুলো একটু ঠিক করতে হবে। তারপর কি লিখতে পারেন এক্সক্লুসিভ অন ফাইবার, কিংবা শেপের মধ্যে কি কি আছে। একটু নিচে আসবে, লেভেল ঠিক নাই, এইগুলো একটু বোল্ড হবে। তারপর যদি চান এটাকে কালার করতে, সেই ক্ষেত্রে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এগুলোর কি কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যে কালার পছন্দ, ঠিক আছে, আপনি যে কোনো কালার এখানে দিতে পারবেন। যাই হোক, কালার কম্বিনেশন আপনাদের সামনে দেখাইলে পরে আমার ইজ্জত থাকবেন না। আপনারা সবাই গ্রাফিক ডিজাইনার, আপনারা আমার থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার আমার সম্পর্কে আরো ভালো জানেন, ঠিক আছে, এই জন্য আমি আর কিছু দেখালাম না। তারপরে সাপোজ ধরেন আমার ফাইবার একটা লোগো লাগবে, আমি ফাইবারে এখানে একটা লোগো নিয়ে আসলাম। আর সবসময় চেষ্টা করবেন কি ফাইবারের যে অরিজিনাল লোগোটা থাকে, ঠিক আছে। আচ্ছা একজন বলেন তো ফাইবারের অরিজিনাল লোগোর কালার কেমন, যারা ফাইবারে কাজ করতেছে, মানে যাদের আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট আছে, একজন আনমিউট করে বলেন যে ফাইবারের অরিজিনাল লোগোর কালার কোনটা। সবুজ কালার। আচ্ছা বাকিরা ভাই কথা বলেন, উনি তো অ্যাকাউন্ট করেন নাই ফাইবার এখন পর্যন্ত, আপনারা বলেন। ব্ল্যাক ব্ল্যাক। হ্যাঁ সবুজ সবুজ ভাইয়া সবুজ। ভাইয়া ব্ল্যাক ব্ল্যাক, ফাইবারের অরিজিনাল লোগো হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। ফন্টটা হচ্ছে সবুজ আর এমনি লেখাটা হচ্ছে কালো। হ্যাঁ ওইটাই লোগো। ফাইবারের লোগোটা হচ্ছে অরিজিনাল, যে লোগোটা আছে সেটা হচ্ছে ব্ল্যাক, ঠিক আছে। সবসময় কি চেষ্টা করো ফাইবারের যে অরিজিনাল, শুধু ফাইবার না, আদার্স যে মার্কেট প্লেস থাকবে সেই সব মার্কেট প্লেসের অরিজিনাল যে লোগোগুলো থাকবে, ঠিক আছে, সেইগুলো আমরা ইউজ করব। এটা ইউজ, হ্যাঁ এটা নেই, এটা কি ট্রান্সপারেন্ট, এটা ট্রান্স, দেখে তো মনে হইতেছে। জি ভাই, এটা পিএনজি তে আছে মনে হয়। হ্যাঁ এটা পিএনজি তে আছে, ঠিক আছে, হ্যাঁ পিএনজি তেই আছে, সমস্যা নাই। তারপর যদি মনে করেন যে না আমার এটা পিএনজি তে নাই, ঠিক আছে, সে সাপোজ ধরেন এইটা নিলাম, এটাও পিএনজি তে আছে, আমি তো পিএনজি সিলেক্ট করে রাখছি ট্রান্সপারেন্ট এখান থেকে। আরে ভাই কি ব্যাপার, এখন পিএনজি দরকার নাই, পিএনজি দিতেছে আমার, যখন দরকার হয় তখন খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ সাপোজ এইটাই, কি করব, আমাদের এই লোগোটা পিএনজি ফরম্যাটে দরকার, ঠিক আছে, তখন কি করব, একটা রেডিমেড ওয়েবসাইটে ক্যানভার মধ্যে, ঠিক আছে, রিমুভ, মানে পিছনে ব্যাকগ্রাউন্ড যেটা থাকবে সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, ঠিক আছে, আমরা কি করব, রিমুভ বিজি নামে একটা ওয়েবসাইট আছে, আর REMOVE, রিমুভ ডট বিজি, ঠিক আছে, আমি রিমুভ বিজি লিখে সার্চ দিই, বিজি নরমালি ফার্স্টে, দেখেন প্রথমে আসবে কি রিমুভ, রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর ইমেজ, সরি ফ্রম ইমেজ, ঠিক আছে, এখানে ক্লিক করবো রিমুভ ডট বিজি। ওকে, আই এম এ হিউম্যান, আমি মানুষ, বোট,
আর কই বোর্ড এই যে এটা তো প্লেন। তারপর দেখেন এখানে কি আপলোড অপশন আছে, এখানে বলা আছে লগ ইন এন্ড সাইন আপ। আমাদের এখানে লগ ইনও করার দরকার নাই, সাইন আপও করার দরকার নাই, জাস্ট কি আমাদের ছবিটা আপলোড করলে হবে। আপলোড এই যে হচ্ছে আমার ছবি, ঠিক আছে, এই ছবিটা কি এখানে আপলোড করব। যে কোনো ছবি আপলোড করলে কি অটোমেটিক এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এখন অলরেডি পিএনজি ফরম্যাটে চলে আসছে। আমি ডাউনলোড করি, দেখেন এটা কিন্তু এখন পিএনজি ফরম্যাটে আছে, ঠিক আছে। দেখেন এটা কি পিএনজি ফরম্যাটে চলে আসছে, আমি কিন্তু কিছু করিও নাই। এইখান থেকে যে কোনো ছবি আমরা পিএনজি ফরম্যাটে নিতে পারবো, ঠিক আছে। চাইলে পরে যদি মনে করেন না ভাই আমার তো পোষাইতেছে না, আমার কি এডিট করা লাগবে, আমি চাইতেছি কি আমার ছবিটা যেটা দেওয়া আছে এডিটর, কি ব্যাপার, চেক টু ইট করেন, কি সমস্যা বুঝলাম না। এটা তো ভাই ব্যাকগ্রাউন্ড নাই, এর জন্য রিমুভ হবে না মনে হয়। না না ব্যাকগ্রাউন্ড না থাকলেও আচ্ছা, এই ছবিতে মনে হয় প্রবলেম আছে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর হচ্ছে কি আপনি এখানে যে কোনো ছবি এডিট করতে পারবেন। আমি অনেকটা ছবি আপলোড করি এখানে, সাজিয়ে ছবি আপলোড করে দিই। আচ্ছা এখন কি করবো, এই ছবিকে আমি এডিট করবো, ঠিক আছে। এর পিছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে, সেক্ষেত্রে এখানে এডিট অপশন আছে। কি ব্যাপার, কি হলো, ইন্টারেস্টেড নিয়ে চলে গেল কি জন্য আবার, আপডেট হয়ে গেছে নাকি কিছুই তো বুঝতেছি না। এই ছবিগুলো চাইলে পর আপনি এখান থেকে কি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড। মনে হয় এখানে সাইন আপ করতে হবে। টু ইমেজ অন ইউর এডিটর প্রবলেম, মনে হচ্ছে এখন এখানে অ্যাকাউন্ট করতে হবে, আগে এখানে অ্যাকাউন্ট করা লাগতো না, ঠিক আছে। যে কোনো ছবি আপলোড করার পর মানে পিছনের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা রিমুভ করে দেওয়ার পর কি এখানে রেডিমেড কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া থাকে, ঠিক আছে। এই দেখেন এখানে ওই যে যখন আমি ছবি আপলোড করছিলাম, দেখেন এই যে এখানে কি এডিটে ক্লিক করলে দেখতে পারবেন নিচে কতগুলো ব্যাকগ্রাউন্ডের ছবি দেওয়া আছে, এই যে এখানে, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো ফ্রিতেই। তারপর কি পাসপোর্ট সাইজের ছবিতে যে সমস্ত কালার দেওয়া থাকে কি নীল কালার, তারপর সে সাদা আর আদার যে কালার গুলো দেওয়া আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারবো। সম্ভবত এখানে এখন সাইন আপ করা লাগবে, আগে সাইন আপ করা লাগতো না, এটা ফ্রি ছিল, ঠিক আছে। এটাও সম্পূর্ণ ফ্রি ওয়েবসাইট, কিন্তু এখন মেবি সাইন আপ করা লাগবে যা দেখতেছি। এই যে দেখেন এখানে কি যে ব্যাকগ্রাউন্ড গুলো দেওয়া সেগুলো কি পিছনে সবগুলো রেডিমেড, ঠিক আছে, এখানে দেওয়া আছে। তারপর বিভিন্ন সিঙ্গেল সিঙ্গেল কালার দেওয়া আছে, লাল নীল সবুজ হলুদ, ওই কালার গুলোকে আমরা কাস্টমাইজ করে নিজেদের মন মতো নিতে পারবো। দেখেন এসব পিপল, তারপর প্রোডাক্ট, এনিমেলস, কার্ডস, তারপর গ্রাফিক্স, ঠিক আছে, এখানে সবকিছু রেডিমেড দেওয়া থাকে। আমরা চাইলে পরে পিছনে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে রেডিমেড একদম ব্যাকগ্রাউন্ড নিতে পারবো। সম্ভবত এটা সাইন আপ করা লাগবে এখন যা দেখতেছি। কি আসলে আমি কিছুই বুঝতেছি না, যাই হোক ব্যাপার না। কি করবো, আমার এখানে লোগোটা দরকার, ঠিক আছে, মানে ফাইবারের যে লোগোটা দরকার সেটা আমি নিয়ে আসি এখানে। সরি না, এখন কি লোগোটাকে সাইজ করে নেবো, আমরা যতটুকু এরিয়া নিয়ে লোগোটা লাগবে ঠিক লোগোটা কি সাইজ করে নেবে এখান থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ছোট বড়, এখানে লিখবেন এক্সক্লুসিভলি অন ফাইবার, ঠিক আছে। আমি ওইটা অত কিছু কি লিখলাম না, জাস্ট কেউ দিতে পারে, নাহলে পরে পিছনেটা যেন খারাপ দেখা যায়, নাহলে পরে খারাপ দেখা যাবে। ভাই আমরা যারা গ্রাফিক্স আমরা তো ফটোশপ করতে হ্যাঁ আপনারা ফটোশপে করবেন ভাই, ওই যে 4 জন আছে, ঠিক আছে, যারা 4 জন একদম স্টুডেন্ট ডিজিটাল মার্কেটিং, তাদের জন্য এটা
তো ভাই ফটোশপে ইলাস্ট্রেটর কাজ জানেন, ইভেন ভাই আমি নিজেও জানি না, ঠিক আছে, আমি কোনো ডিজাইনার না। তাতে দেখেন একটু করতে যেয়ে মনে করেন আমার অবস্থা টাইট হয়ে গেছে। তারপর কি যদি মনে করেন যে ভাই ব্ল্যাক এন্ড হোয়াইট আমার পছন্দ না, আমি কি অন্য কালার অ্যাড করতে চাই, দেখেন আপনাদের জন্য এখানে কিছু ছবি দেওয়া আছে, তারপর সেই এলিমেন্টস থেকে কি ফ্রেম ইউজ করতে পারবেন, ফ্রেম তো না গ্রেডস, ঠিক আছে, এখান থেকে ইউজ করতে পারবেন আপনি। এর একটা ভাই আমার দিয়ে একটা পিসি, আমি যে ল্যাপটপে গ্রাফিক্স ডিজাইনটা খুব ভালোভাবে মানে করবো, মানে যে ডিজিটাল মার্কেটিংটা দুইটা থাকবে, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কি বলেন, স্কিল তো ডে বাই ডে আপডেট করতে হবে, স্কিল হ্যাঁ ডেভেলপ না করলে তো ভাই লাভ নাই। কি কালার নিলাম ভাই, তো পুরো চোখে লাগতেছে। এই ফন্ট গুলো চেঞ্জ করে দিতে হবে। ইয়েলো কালার ইউজ করেন দেখি। ইয়েলো, হ্যাঁ হ্যাঁ, ইয়েলো লাইট। সেই কাস্টম কালার আসতে হবে। এটা তো ইয়েলো কালার না, কি কালার হয়ে গেল, এই যে এটা ডিপ ইয়েলো, ঠিক আছে। এবার কেমন ঠিক আছে না? লাগতেছে ভাই? বেশি লাইটিং ইফেক্ট পড়ছে মনে হইতেছে না? একটু কমাই দেন যাই হোক, হালকা। পড়ছে পড়ছে, একটা তো কিছু হইছে, ঠিক আছে, কিন্তু এই লেখাগুলোর জন্য খুব খারাপ দেখা ইয়েলোর যায়। মাঝে, হ্যাঁ ইয়েলোর মাঝে ব্ল্যাকটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। কিন্তু এই আর লেখাগুলো আপনার গিগ ইমেজের জন্য ইয়েলো কালারটা সেই পারফেক্ট। তারপর হচ্ছে এদের মাঝখানে অ্যালাইনমেন্ট ঠিক নাই, একটু উপর নিচে হয়ে গেছে, মানে বেশি কিছু ক্লোজ হয়ে গেছে, মানে পুরা কি বলবো মিস্টেক। দাঁড়ান, এই কটাকে ঠিক করে নিই। এখানে স্পেসে ঝামেলা হয়ে গেছে। লিঙ্কডিন বেশি কেটে গেছে, ইউটিউব আর একটু নিচে আসবে, এই যে নিচে আসবে, গ্রুপ করে দিয়ে ঝামেলা হয় বারবার। এরপরও সেইটিকে টাইনে ধরে যে কোনো একবার বসলো, না বসলি পর টাইনে ধরে ঠিক করে নিলাম, সমস্যা নেই। তারপর হচ্ছে যে ভাই মার্জিন, অ্যালাইনমেন্ট অপশনটা নাই? ভাই এইগুলো তো মনে করেন আমি একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল লিখছি, অপশন আছে, সমস্যা নাই, এই যে আছে, ও আচ্ছা কিন্তু আচ্ছা। এটা তো আমি সিঙ্গেল করে লিখছি, আমি যদি এই যে এইভাবে লিখতাম, না তারপর অনেক সুন্দর হয়েছে ভাইয়া। হ্যাঁ, না যদি আমি এই যে একটার মধ্যে লিখতাম ফেসবুক, সাপোজ ফেসবুক মার্কেটিং, তারপর লিখলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, এইভাবে যদি লিখলাম তাহলে পরে আমার জন্য সুবিধা হতো। আমি তো ভুল করছি সিঙ্গেল সিঙ্গেল লিখে, এই জন্য তো ধরাটা খাই গেছি আমি। আর ফাইবার লোগোটা সবসময় একটু বড় বড় করে দেখানোর চেষ্টা করবেন, ঠিক আছে, ফাইবার কে ইমপ্রেস করানোর জন্য। আর এখানে করছি কারণ এই পাশ থেকে আমার অনেকখানি অংশ মার হয়ে যাবে, ঠিক আছে। আর ফাইবার যে মানে ফাইবার যে সাইজটা দেওয়া আছে, এই সর্বনাশ, এক মিনিট, ঝামেলা হয়ে গেছে। ফাইবারের যে সাইজটা দেওয়া আছে 550 বাই 370 গিগামের সাইজ, ঠিক আছে, এটা কি ইউজ করবেন না। 550 বাই 370 যে গিগামের সাইজ দেওয়া আছে ফাইবারে, ওটা কি ইউজ করবেন না। দেখবেন ফাইবারে বিজনেস কার্ডের যে সাইজ গুলো দেওয়া থাকবে, ঠিক আছে, পিকচার গুলো বড় বড় দেওয়া থাকে, ওই গিগ গুলো ইউজ করবেন, মানে ওই যে ইমেজ, ওইখান থেকে একটা ইমেজ ডাউনলোড করবেন,
ভাই দেখবেন 690 ওইগুলো 224 এটা হলো হ্যাঁ পারফেক্ট, আমি ইউজ হ্যাঁ, করি। ওইগুলো ইউজ করবেন। আর 550 এটা দিলে পরে একেবারে ঠিক আছে, কি বলবো, আপনি যে গিগ দিন মানে গিগের মধ্যে যদি কেউ ক্লিক করে দেখবেন, মানে ওই ইমেজের যে একটা ইন্টারফেস আছে ওই ইন্টারফেসের মধ্যে এটা একেবারে ভিতরে পড়ে গেছে, মনে হচ্ছে কি ডিপলি ভিতরে চলে গেছে, ওটা টান ধরে সামনে নিয়ে আসতে হবে, এরকম খুব খারাপ দেখা যায়। ঠিক আছে, এই জন্য এই সাইজ কেউ নিবে না, এটা জাস্ট মনে করেন সার্চ দিলে পাওয়া যায় অনলাইনে, এই জন্য ঠিক দেখালাম, বললাম এই সাইজ কি ইউজ করবেন না। এখন হচ্ছে ফন্ট চেঞ্জ করতে হবে, আগে মনে হয় ভালো ফন্ট ছিল, এটাই থাক, এত ঝামেলা করে কি দরকার। যাই হোক, এখন কি করবো, ডাউনলোড। ঠিক আছে, দেখেন এখন কি, আমি যদি এখানে যদি প্রিমিয়াম কোনো কিছু ইউজ করি, সাপোজ এই ফন্ট যেটা আছে সেটা প্রিমিয়াম করি, তো প্রিমিয়াম অপশন করি, এই যে প্রিমিয়াম, এখন কিন্তু এখন যে এটা প্রিমিয়াম এটা বোঝা যাইতেছে না, দেখেন। আচ্ছা, প্রিমিয়ামের একটা সিম্বল ইউজ করি, সমস্যা নেই। এই যে এটা হচ্ছে প্রিমিয়াম। ঠিক আছে, সাপোজ এটাকে নিয়ে আসলাম আমি, এখন দেখেন যে এটা একদম পরে মুছে দেবো। ঠিক আছে, দেখেন এখন কিন্তু এটা ডাউনলোড করতে গেলে কোনো ব্যালেন্স যাবে না। আচ্ছা, আমার এখানে দুইটা পেজ আছে না, নিচে পেজ দরকার নাই, ডিলিট। এখান থেকে পিএনজি কি সাজেস্ট করতেছে, আমরা যখন নামাবো তখন কি জেপিজি ফরম্যাটে নামাবো। ঠিক আছে, চাইলে পরে কি এখানে যে ট্রান্সপারেন্ট মানে অলরেডি কি আপনি যদি চান যে ডিজাইন করবেন, এখানে কি পিএনজি ফরম্যাটেও ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, দেখেন আমি পিএনজি দিয়ে ডাউনলোড করি, ডাউনলোড করলে পিছনে কিছুই থাকবে না, প্রিপেয়ারিং ইউর ডিজাইন, সরি ডাউনলোডিং লেখা আসছে এখানে। সরি, ডাইরেক্ট পিএনজিতে আমি ট্রান্সপারেন্টে ক্লিক করে নিই মেবি। এখন দেখেন কি ব্যাপার, এটার ক্ষেত্রে এরকম আসতেছে কি জন্য, মনে হচ্ছে কোনো কিছু চেঞ্জ হইতেছে না এখানে। ঠিক আছে, এটা ট্রান্সপারেন্টে ক্লিক করলো, পিছনে যেটা হলুদ ব্যাকগ্রাউন্ড সেটা উঠে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে চেঞ্জ হয় নাই, কেন চেঞ্জ হয় আমি বলতে পারতেছি না, হয়তো অন্য কোনো কিছুর ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। ঠিক আছে, যখন আমরা ডাউনলোড করবো তখন অবশ্যই পিক আকারে ডাউনলোড মানে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবো, তার কারণ হচ্ছে আমরা যে ইমেজ গুলো দেবো এগুলো অটোমাইজ করে দেবো। ঠিক আছে, এই কারণে জেপিজি এখানে দেওয়া থাকবে কি কোয়ালিটি, আপনার সাইজ দেওয়া থাকবে, এখানে 1 থাকবে, আর হচ্ছে কোয়ালিটি এখানে 80% থাকবে। আমরা এখানে টান দেখি 100% করবো, এখানে 1.5 করে দেবো। ঠিক আছে, টান দিলে দেখবেন 1.5 হয়ে যাচ্ছে, মানে একটু রেজুলেশন হাই করে নেবো। আর প্রথমে অবস্থায় যেটা ছিল ওরা সাজেস্ট করছিল জেপিজি ফরম্যাটের রেজুলেশন একটু কম। ঠিক আছে, মানে বেশি জুম করলে পরে একবার ওইটা ফাইটা যাবে, মানে বেশি জুম, একটু বেশি জুম করলে ওটা তখন বোঝা যাবে যে না ফাইটে ফেলে গেছে। আর যদি একটু হাই রেজুলেশন দিয়ে ডাউনলোড করেন, বেশি জুম করলেও কি বোঝা যাবে না যে ছবিটার কি এতটা ফাইটে গেছে। ঠিক আছে, এটা বোঝা যাবে না। এখন আপনি ডাউনলোড করতে পারবেন, ডাউনলোড তাহলে পরে কি আপনার এখান থেকে আদার যে অপশন গুলো আছে, যেইগুলো আছে দেখেন, আচ্ছা মেল চিম তো দেখায়নি, যাই হোক আপনার এখানে বিভিন্ন অপশন আছে। ঠিক আছে, এগুলো কি শেয়ার করতে পারবেন এখান থেকে ডাইরেক্ট। তারপর যে এখানে কোড ফরম্যাট আছে, চাইলে পরে এখান থেকে কোডও নিয়ে যেতে পারবেন, দেখেন ইমবেড কোড, এই দেখেন এখানে কোড আছে। ঠিক আছে, এগুলো আপনার ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এই ছিল হচ্ছে ডিজাইন। এখন ডিজাইন কনসেপ্ট আপনারা ডিজাইনার, আপনারা অনেক ভালো জানেন, এখান থেকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, আর যারা ডিজিটাল মার্কেটিং আছেন, কিছুই জানেন না, কিছুই পারেন না ডিজাইন, তারা এখান থেকে ডিজাইন করে নেবেন। ঠিক আছে, সাপোজ ধরেন আমি ডিজাইনটা করতেছিলাম, কি হয়েছে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে, সাপোজ ধরেন আমার বিদ্যুৎ নেই, এখন কি করব, বিদ্যুৎ আসছে, আমি কম্পিউটার আমার আবার ওপেন করছি পুনরায়। এখন এই যে ডিজাইনটা করতেছিলাম, অনেক সুন্দর একটা ডিজাইন করতেছিলাম, মাঝখানে বিদ্যুৎ চলে গেছে কিংবা নেট চলে গেছে, এটা তো অনলাইন, তখন কি করার, আমরা যে প্রিভিয়াস ডিজাইনটা করছি সেটা কোথায় পাবো, এই যে দেখেন এখানে লেখা আছে অল ইউর ডিজাইন। ঠিক আছে, কি করবো, অল ইউর ডিজাইনে ক্লিক করবো, অল ইউর ডিজাইনে ক্লিক করলে দেখা যাবে, দেখেন এই যে প্রিভিয়াস একটা ডিজাইন ছিল, তারপর এই যে একটা ডিজাইন দেখেন। ঠিক আছে, এখানে কি দেখতে পারবেন, আপনি যতগুলো ডিজাইন করবেন, এই যে একটা ছিল ফুল ব্ল্যাঙ্ক, এটা দরকারই নাই, ডিলিট। এখানে যতগুলো ডিজাইন করবেন সবকটা ডিজাইনের কি একটা করে ডেমো থেকে যাবে।
আপনি যে কাজগুলো করছেন সেগুলো একটা ব্যাকআপ ফাইল থেকে যাবে, পরে যদি চান সেগুলো কি আবার এডিট করতে পারবেন। দেখেন সাপোজ আমি এটাকে আবার কি চাইলে পরে এখন আবার এটাকে এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা সিঙ্গেল পেজ আছে, চাইলে পরে দেখেন আমি এখন কি এটাকে আচ্ছা এটা গ্রুপ করা, আমি এটাকে এডিট করতে পারবো এখন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে ক্যানভার একটা সুবিধা, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার এই যে ডিজাইনগুলো যেটা দেখাইছিলাম গত ক্লাসে, চাইলে পরে এই ডিজাইনগুলোকে শেয়ারও করতে পারবো অ্যাজ এডিটর হিসেবে, আমার ক্লায়েন্টকে কি শেয়ারও করতে পারবো। দেখেন শেয়ার করে দিতেছি। ঠিক আছে, এডিটর আছে। আচ্ছা, আচ্ছা সবাই কি করবেন, নিচেটা নিয়ে টানাটানি করবেন, উপরটা ধরে টানাটানি করবেন না, ঠিক আছে কেউ। আচ্ছা যান উপরটা নিয়ে করেন, নিচেরটার দরকার নেই। উপরটা আমি আনলক করে দিতেছি, সবাই এটি নিয়ে নাড়াচাড়া করবেন। দেখেন আমি এখন কি চ্যাট বক্সে দিয়ে দিলাম। এখন আপনার ঢুকেন, যাদের যাদের ক্যানভা অ্যাকাউন্ট আছে এখানে ঢুকেন। আর আমি এই দুজনকে ইনভাইট করে দিতেছি। ঢুকে দেখেন আমার এই যে ডিজাইন যেটা করা আছে, আপনার চাইলে পরে এডিট করতে পারবেন, যেটা খুশি সেটা করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওরে বাবা কত লোক ঢুকে গেছি। হ্যাঁ করেন, নাড়াচাড়া করেন। ভাই কি ব্যাপার, ঢুকা মাত্র আর একটা ডিলিটও করে দিয়ে সারা। এই দেখেন কে কে আছেন এখানে। সাইফুল ভাই আছে, সোহান ভাই আছে, তারপর হচ্ছে শারমিন আপু আছে, সৌরভ ভাই, ভাই সিজন শূন্য, ভাই। সোয়ান না, জি ভাই। শূন্য শূন্য, SHU ও ডাবল এন সরি শূন্য। সরি ভাই, হ্যাঁ ঠিক আছে, শূন্য ভাই। এয়ার, হ্যাঁ এয়ার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তারপর হচ্ছে সিজন ভাই আছে, সৌরভ ভাই আছে। কি ব্যাপার, পিছন দিয়ে ডিজাইন নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে। কি ব্যাপার ভাই, আপনাদের এডিটর বানাই দিলাম আপনারা। দাঁড়ান এখন 1v1 ভিউয়ার বানাইতেছি সবাইকে, 1 মিনিট। এই শেষ বেলায় কে জয়েন রিকোয়েস্ট করে। ঠিক আছে, সো আপনারা কি করতে পারেন, চাইলে পরে এখানে যে ডিজাইন গুলো আছে জাস্ট একটা বেসিক ধারণা, এটা চাইলে পরে ডিজাইন গুলা ক্লায়েন্টের সঙ্গে শেয়ারও করতে পারেন। দেখেন আমি করছি, ক্লায়েন্ট তো যখন করবে তখন তো সে প্রিমিয়াম অ্যাকাউন্ট না, সে তো ফ্রিতেই নিবে। ফ্রি অ্যাকাউন্ট খোলার পর এইগুলা কি এডিট করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন, চাইলে পরে আপনি সরাসরি দেখা দিতে পারবেন যে দেখেন কোথাও চেঞ্জ করা লাগবে কিনা, চাইলে পরে এখানে কমেন্টস করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তারপর যেটা দেখালাম ডাউনলোড, এখন চাইলে পরে কি 1v1 যেটা দেওয়া আছে শেয়ারের মধ্যে, বাবা অনেক লোক ঢুকে গেছে এখন এর ভিতরে, সবাই খালি ঢুকতেছি 1v1 এডিট করার জন্য। হ্যাঁ সবাই এডিট করতেছে, সেজান ভাই। কারটা কি, কেটা কি করতেছে কিছু বুঝি না। এই যে এখানে নাম লেখা আসতেছে, কে কি করতেছে এখানে লেখা আছে, এখন যে যেখানে ক্লিক করা আছে না দেখা যায় কে কোথায় ক্লিক করছে। সাইফুল, সাইফুল ভাই যে এখানে ক্লিক করেছে, দেখেন এখানে ওনার নাম লেখা আছে সাইফুল, দেখছেন। ওই দেখেন ফেসবুক মার্কেটিং বোল্ড করে দিছে, মোটা করে দিছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে ক্যানভা। ক্যানভা কি করতে আপনার সবাই বাসায় একটু প্র্যাকটিস করবেন, যারা মার্কেটিং এ আছেন তারা কি সবাই একটু বাসায় প্র্যাকটিস করবেন। আর আগামীকাল হচ্ছে কি আমরা বাল্ক ইমেল কালেক্ট করা শিখবো। আগামীকালের টপিক হচ্ছে বাল্ক মেল, ঠিক আছে, কিভাবে বিভিন্ন জায়গা থেকে ইমেল কালেক্ট করা যায়।
তার কারণ হচ্ছে কালকে থেকে আমরা ইমেল মার্কেটিং চ্যাপ্টারে ঢুকবো, ঠিক আছে? আমাদের মাইক্রো ওয়ার্কার শেষ, ক্যানভার যে ডিজাইনের পার্ট ছিল ডিজাইনের পার্টও শেষ। ডিজাইন কি? ডিজাইন হচ্ছে সম্পূর্ণ নিজেদের ভিতরে, ঠিক আছে? আপনারা কে কিভাবে ডিজাইন করবেন এটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করবে, এটা ভাই আমার উপরে নাই। আমি চাইলে উপর আপনাদের করাতে পারবো না, যারা গ্রাফিক ডিজাইনার ট্রেনার আছে তারা আপনাদের ধরে ধরে ডিজাইন করাবে, কিন্তু আমি পারবো না। আগামীকাল থেকে আমরা ইমেল মার্কেটিং চ্যাপ্টারে ঢুকবো ইমেল মার্কেটিং করার জন্য, ঠিক আছে? ফার্স্টের টপিক থাকবে হচ্ছে বাল্ক মেল, বাল্ক ইমেল কালেক্ট। এখনো ডিজাইনিং চলতেছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া। আমার হচ্ছে ওই মাইক্রো ওয়ার্কার্সে শুধু হচ্ছে ইমেল ক্রিয়েশনেরই কাজ আছে, অন্য কোনো কাজ নাই। আচ্ছা ভাইয়া, কি করতে হবে সেটা কিন্তু আমি বলে দিছি, ঠিক আছে? আমি কিন্তু এটা বলে দিছি কি করতে হবে। জাস্ট কি আমার এখানে 20টা করে কাজ দেখাইতে হবে। 20টা কাজ আপনি জাস্ট কি আমাকে বুঝাই দিবেন যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টে 20টা কাজ আছে, ওটি দেখাইলেই হবে। আপনি 20টা কাজ জমা দিয়েছেন, যা এমনি করেন সেমনি কাজ জমা দিয়ে স্ক্রিনশট জমা দিয়ে দেন, যেন আমি অফিসে দ্রুত আপনাদের রিপোর্টটা সাবমিট করে দিতে পারি। সাবমিট করে দিলে আর কোনো করা থাকবে না, নাহলে পর অফিসে 2 দিন 3 দিন পর পর ফোন দিয়ে বলবে কি ব্যাপার আপনার আর্নিং রিপোর্ট করে আপনার স্টুডেন্টদের। মারুফ ভাই, হ্যাঁ ভাই। ভাই আমি আগে একটা সাবমিট করছিলাম তো ওটা একটু ভুল ছিল, করে ফেলছি ভাই। সমস্যা নাই ভাই, সাবমিট করলে ওভার রাইটে চলে আসবে, ডাজন্ট ম্যাটার, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। দেখেন লাস্টে করছি, আগেরটাই ডিলিট করে দিন ভাই, 5 নাম্বার যেটা। সাবমিট করছেন, কোনো চেঞ্জ দেখতেছি না তো। না ভাই ওইটা ও আচ্ছা, চেঞ্জ করতে পারি না, পরে আবার দিছি 12 নম্বরে। আচ্ছা, এই যে এখন দিছেন এটা হচ্ছে লিংকটা ভুল দিছেন। না আগেরটাই ভুল দিছিলাম ভাই, পরেরটাই আপনি যখন বললেন ঠিকঠাক করে দিতে তখন এটা ঠিকঠাক করে দিছি। হ্যাঁ জুবাইর ভাই, হ্যাঁ হ্যাঁ আপনি এখানে লিংকটা ভুল দিছেন হচ্ছে কিসের? মাইক্রো ওয়ার্কার্সের প্রোফাইল লিংক এখানে ভুল দিছিলেন, আগে প্রোফাইল লিংক ঠিক দিছিলেন, সমস্যা নাই। আচ্ছা এবার ঠিক আছে ভাই, আগেরটাই ভুল ছিল। হ্যাঁ আমি রিপ্লেস করে দিছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ভাই আমি ভাই আমি ওই যে সালাম সাহেব বলছিলাম, আমার কি লিংকে ভুল আছে? হ্যাঁ ভাই আপনার লিংকে ভুল আছে, এই দেখেন এই কি লিংক দিছেন এটা বলেন। জি আমি তখন মেনশন করলাম আপনাকে, বললাম আনমিউট করার জন্য, আপনার এই লিংকটা ভুল আছে, ঠিক আছে? দেখেন এখানে কি আমি স্ক্রিনশটের লিংক চাইছি, গুগল ফর্মটা ঢুকেন, ওটা ঢুকলে পরে কি এডিট করার অপশন পাবেন, ঠিক আছে? দেখেন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে রাখছি এটা, এই যে ফর্মটা দেওয়া আছে এখানে ঢুকবেন, ঠিক আছে? ঢুকলে পরে দেখাবেন অলরেডি সাবমিটেড, এখানে দেখবেন নিচে এডিট অপশন লেখা আছে, ওই এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করলে আপনি এটা এডিট করতে পারবেন, ঠিক আছে? কি করবেন, জাস্ট নিচে এই যে লিংকটা আছে এই দুটো এডিট করে দিবেন, শুধু এই দুটো লিংক মুছে দিয়ে ওইখানে দেখেন সুন্দর করে ভিডিও দেওয়া আছে গুগল ফর্মে কিভাবে আপলোড করতে হবে, ওইখান থেকে জাস্ট এই দুটো চেঞ্জ করে দেবেন। স্ক্রিনশট আর স্ক্রিনশট বেসিক আর হায়ার গ্রুপের দুটো স্ক্রিনশটের লিংক দিয়ে দিলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। আর এখানে যেগুলো আছে এগুলো সবই ঠিক আছে। আর প্রোফাইল লিংক ঠিক আছে? হ্যাঁ প্রোফাইল লিংক ঠিক আছে, আমি সবার প্রোফাইল লিংক চেক করছি, সবারটাই ঢোকে। জি আচ্ছা ওকে। হ্যাঁ হ্যাঁ সাইদ আপু, আমি কিন্তু আপনার লিংক পাইনি, আমি বলছিলাম চ্যাট বক্সে লিংকটা দেওয়ার জন্য মাইক্রো ওয়ার্কার্সের। ভাইয়া ওইটা তো পুরো আমি আপডেট দিব না? আচ্ছা দিয়েন, সমস্যা নাই, পরে আবার পুরো এডিট করে দিয়েন, সমস্যা নাই, তাই আমার কোনো কষ্ট হলো না, আপনি করে নিন, করে দিলে ভালো হবে আমার জন্য আরো, ঠিক আছে? আপনি করে দেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার এখন দিয়ে এখানে এই পুরো দমে ঝড় চলতেছে ভাই, আমি আপনাদের সবাই প্রিমিয়াম করে দিছি, সমস্যা নেই, এবার আপনারা আপনাদের ডিজাইনের ঝড় দেখান। আচ্ছা আপনাদের গুগল ক্লাসরুম ক্রিয়েট করে দিতেছি, এখানে সবাই জয়েন করেন। আপনাদের অ্যাসাইনমেন্ট এখানে দেব, ঠিক আছে? গ্রুপ করলে ভালোই তো বেশি। এবি গ্রুপ ক্রিয়েট করে ফেলান, সমস্যা নাই, কে মানা করছে? আর আপনি করে দেন না একটা, আমাদের সবাই আমরা জয়েন করি ওখানে। আরে ভাই আপনারা করেন ভাই, আমার ফেসবুকে ঢুকলে ভাই মেজাজ খারাপ হয়ে যায়, ফেসবুকে ঢুকলে খালি ঘুরে, ফেসবুকের ঘোরা দেখে ভাই আমার মাথা মতো হ্যাং হয়ে যায়। জি ভাই, আপনার তো থাকতো, ভাই আমার এনে তো দিব্যি চলে, আমরা ক্রিয়েট করলাম কিন্তু আপনার নাই, তাহলে তো ভালো লাগবে না ভাই। ভাই ইমেল ক্রিয়েট করতে গেলে না তো না সমস্যা নাম্বার নেই, আমি ঢুকবো, সমস্যা নেই।
অনেকগুলো মেইল ক্রিয়েট করা আছে, আর তো হচ্ছে না আচ্ছা আপনার কাছে এফডি ভাই। 10 মিনিট ভাই, আমি আসতেছি। হ্যাঁ ভাই আসতেছি, একটু ওয়েট করেন। আপনাদের ব্যাচ নাম্বারে আমি লিখিনি উপরে, দেখছেন করছি কি? এই যে লিখবো 50, সেই 50-র কথা আমি ভুলে গেছি। এডিট করার জন্য কোন জায়গা থেকে? XDM 50 দাঁড়ান ভাই, একটু ওয়েট করেন। ভাইয়া আজকে আবার আরেকটা এসএমএস আসছে ওই এলইডিবি থেকে, DM61 বাসাটিতে জয়েন করার জন্য। DM61। হ্যাঁ ভাই, এই দেখেন আমি চ্যাট বক্সেও লিংক দিলাম, তারপর হচ্ছে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিংক দিতেছি, ঠিক আছে? এখানে কি করবেন, গুগল ক্লাসরুমে জয়েন করবেন। আমি যখন অ্যাসাইনমেন্ট দেবো তখন কিন্তু এখানে সাবমিট করতে হবে, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট কিভাবে সাবমিট করতে হবে, একটা ড্রাইভ লিংক আছে, ওটা শেয়ার করে দিবেন, ওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সাবমিট করতে হয়। তাছাড়া আপনার প্রিভিয়াস কি ক্লাস করছেন এলইডিপি তে, যারা করছেন তারা জানেন কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, ঠিক আছে? এখানে একটু সবাই জয়েন হয়ে যাবেন, আপনাদের সব হোমওয়ার্ক আমি এখানে দেবো, এখান থেকে সবাইকে সাবমিট করবেন, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া বলেন, কে জন্য কি বলতেছিলেন ভাই, আমি বুঝতে পারিনি। ভাইয়া আজকে মানে আবার সাবমিট করছেন আবার? এই DM61 মানে এলইডিবি থেকে আজকে হ্যাঁ আবার ভাই, এসএমএস এর ওইটা থাক, সমস্যা নাই ভাই, কোনো সমস্যা নাই। আপনি তো এখানে ক্লাস করতেছেন, আপনাকে আমি এইখান থেকে এনরোল করাই দেবো, সমস্যা নাই। ঠিক আছে ভাই, একটু আগে ফোন দিছিল তো, তখন হ্যাঁ বললাম যে 61 আমি ব্যাচ আপনাকে মেসেজ দিছে, 61। অলরেডি ক্লাস করতেছি তাই বলবো। হ্যাঁ ঠিক আছে ভাইয়া। সমস্যা নাই। হ্যাঁ সাইফুল ভাই, মাইক্রো হ্যাঁ। ওয়ার্কার্সে কাজ করতে যায় মানে ওই ইমেল ক্রিয়েশনের বাদে অন্য কাজ নাই তো, ইমেল ক্রিয়েশন করতে গেলে তো হচ্ছে নাম্বার চাচ্ছে, নাম্বার ভেরিফিকেশন। তো আমার তো অনেকবার হয়েছে, অনেক কয়টা মেল খুলছিলাম, তার তো নাম্বার নাই, কি করব? আমি বললাম ভাই আমার কি কাজ, জাস্ট 20টি করে কাজ দেখায় তবে ভাই। আন্দাজি 20টি মেল কাজ বলতে আপনি- ভাই আপনার মেল টেল সাবমিট করা লাগবে না, আপনি জাস্ট এখানে কি দেখেন, আমি সাবমিট করে দেখাইতেছি আপনাদের সামনে কতগুলো, কি ওই কাজ দেখাবেন ভাই। 1 মিনিট দাঁড়ান, রেকর্ডিং অফ করে নিই। সাপোজ এই ধরেন একটা জিমেল অ্যাকাউন্টের কাজ, ঠিক আছে? আমার লিমিট কি জিমেল অ্যাকাউন্টের কত কাজ দিচ্ছে? হ্যাঁ কি করবেন, 20টি করে কাজ দেখাইতে বলছি, আপনি অ্যাকসেপ্ট এন্ড স্টার্টে ক্লিক করবেন, একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। দিন আমি জিমেল অ্যাকাউন্টের জন্মই হয় নাই, mail.com পাসওয়ার্ড দিয়ে দেন একটা। ডু টাস্ক এগেইন, তার মানে এই কাজটা আরো 3বার করা যাবে মনে হয়। দাঁড়ান দেখি এটার ম্যাক্স পজিশন কত দেওয়া আছে। ম্যাক্স পজিশন 3। ও আচ্ছা, এই কাজটা 3বার করা যাবে, ঠিক আছে? দেখেন এখানে কি বলা আছে, 15 দিনের আগে রেজাল্ট নাই, সো এটা নিয়ে আমার কোনো টেনশন নেই। আপনি এটা সাবমিট করে দিলে পরে আমি অফিসে সাবমিট করে দেখেন। হায়ার গ্রুপে গেলে পরে কি আমার এখানে আরেকটা কাজ দেখা যাচ্ছে, এখন কি 121 হয়ে গেছে। এইভাবে কাজগুলো করলেও কিন্তু আপনি এখানে 20টা দেখাইতে পারতেছেন আমাকে। ভাই কি বুঝতে বলছি, পারছি। বুঝতে পারছেন? আর তো ভাই বাংলায় ডিটেলস বলে দিলে কিছু নাই। বুঝতে পারছেন ভাই, 20টা দেখাইতে হবে, কি করবো আমি তো কিছু করার নেই, আমার 20টা দেখাইতে হবে আপনাদের। আচ্ছা ভাই সমস্যা নাই, তাহলে করে দিবেন। এখন হচ্ছে ভাই ঠিক আছে, সাপোজ ধরেন এইখানে কি মাই জিমেল অ্যাকাউন্ট বাদ আরো অনেক কাজ আছে, যা আছে যা পারেন, ঠিক আছে? সব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা জিমেল অ্যাকাউন্টের কাজ দিচ্ছে। এখন দেখেন এইগুলা বা ধরনের কাজ আছে, যতগুলা কাজ আছে জাস্ট 20টা সাবমিট দেখালো, কি ডিটেইলস সাবমিট করলেন না করলেন। এলটিপি থেকে কেউ ফোন দিয়ে বলবে না ভাই আপনি অ্যাকাউন্ট আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেন, এটা বলার কারো ক্ষমতা নাই, স্বয়ং সচিবের ক্ষমতা নাই, ঠিক আছে? সে কখনোই আপনাকে ফোন দিয়ে বলবে না যে আপনি অ্যাকাউন্টের ইউজার নেম আর পাসওয়ার্ড দেন, সে কখনোই বলবে না। আপনি অ্যাকাউন্টের ভিতর কি করছেন না করছেন সেটা আমরা দেখতে পারবো না। আমরা কি দেখতে পারবো, দেখেন আমি যতটুকু দেখতে পারবো, আমার যতটুকু ক্ষমতা আছে আপনাদের লিংকের মাধ্যমে। দেখেন এই যে একজন $11 ইনকাম, $61, ঠিক আছে? এখন উনি এখানে লিখে রাখছে কি $61,
উনি কি ভুল ইনফরমেশন দিছে নাকি ঠিক ইনফরমেশন দিছে কিভাবে বুঝবো? এই যে ওনার প্রোফাইল লিঙ্ক আরিফ রহমান, ঠিক আছে। আমি কি করবো, ওনার লিঙ্কটা কপি করব। এখন দেখি উনি কি ঠিকঠাকই দিছে না উল্টা পাল্টা সাবমিট করে দেখাইছে, আর্নিং দেখান লাগবে উনি দেখাই দিছে। কি করবো, ওনার লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। দেখেন পেস্ট করলে পরে চলে আসবে, এই দেখেন ওনার ডিটেলস চলে আসবে। ইউজার নেম কি? আরিফ আরিফুর লিমন, ঠিক আছে। বাড়ি কোথায়? কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, সিটি হচ্ছে ঢাকা। লাস্ট অনলাইনে 3 মিনিট আগে ছিল, 11 ঘন্টা আগে কাজ সাবমিট করছে, অ্যাকাউন্ট খুলছে অক্টোবরের 1 তারিখে 2020 সালে। অ্যাকাউন্টে অ্যাডমিশন স্ট্যাটাস পাস। তারপর দেখেন বেসিকে কাজ আছে 6টা, স্যাটিসফাই 6টা, নট স্যাটিসফাই 0, এভারেজ পার টাস্ক 4 সেন্ট। হায়ার গ্রুপে কতগুলো কাজ করছে? 2041টা কাজ করছে। স্যাটিসফাই হয়েছে তার ভিতর কতগুলো? 2037টা। নট স্যাটিসফাই হয়েছে মাত্র 4টা, এভারেজ পার টাস্ক 3 সেন্ট। তার মানে ডাটা এন্ট্রির কাজ উনি জরুর আছে। টোটাল আর্নিং আছে কত? $61.70। তার মানে উনি জেনুইন। উনি এখানে যেটা সাবমিট করছে, যে রিপোর্টটা সাবমিট করছে, তার মানে কি এখানে জেনুইন সাবমিট করছে, ঠিক আছে। আমার ক্ষমতা শুধুমাত্র এইটুকুই। অফিসিয়াল লোকের ক্ষমতা কি? আরে ভাই কই ক্লিক করলাম? অফিস থেকে আমাদের যতটুকু পাওয়ার, অফিসের লোকজনের ঠিক এতটুকু পাওয়ার। আমি যতটুকু দেখালাম, তারা কি করবে, আপনার লিঙ্কটা কপি পেস্ট করে দেখবে যে আপনার লিঙ্কে ঢুকে কিনা, ঠিক আছে, এই লিঙ্কে ঢুকে কিনা। আর তারপরে তারা কি দেখবে, তারা দেখবে উনি যে স্ক্রিনশটটা দিছে, এখন দেখবো ওনার স্ক্রিনশটের কি অবস্থা। কারণ ভাই আপনি কি করছেন, আপনার অ্যাকাউন্ট দিছেন, কিন্তু আপনার অ্যাকাউন্টের তো আমার কাছে পাসওয়ার্ড নাই। এখন আমি বুঝবো কিভাবে? বোঝার জন্য আর একটা অপশন আছে, এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো কি আমরা চেক করি, এমনি দেখি কার লিঙ্কে কি স্ক্রিনশট দিছে না দিছে, এগুলো একটু চেক করে দেখি। দেখি এই যে উপরে কি মাইক্রো ওয়ার্কার্স পেজ আছে, এটা কোন রকম এডিট করেন, এটা মাইক্রো ওয়ার্কার্স। এই দেখেন আমাদের চোখ পড়বে যে এখানে উপরে মাইক্রো ওয়ার্কার্স লেখা আছে কিনা, তার নাম বোঝা যাচ্ছে কিনা, আর এখানে কতগুলো কাজ আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের টার্গেট, আমরা চোখ দিয়ে এখানেই দেখবো। আর উপরে ইউআরএল লিঙ্কটা, ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ, অফিসের কাজ। তারা শুধু দেখবি, ঠিক আছে, এইটুকুই। অফিসের লোকজন চাই শুধু এইটুকু আপনাদের কাছ থেকে, আর কিছু চাই না। যখন ফাইবার ফ্রিল্যান্সের লিঙ্ক, ফাইবার ফ্রিল্যান্সের প্রোফাইল লিঙ্ক, খালি লিঙ্ক পর্যন্ত। মারুফ ভাই তাহলে 61 থেকে লিভ নিয়ে নিলাম। হ্যাঁ ভাই লিভ নিয়ে নেন, মানে হচ্ছে কি মিনিস্ট্রিজ ওয়েবসাইট আছে দেখেন, সার্ভার আছে না বন্ধ হয়ে গেছে, দাঁড়ান একটু চেক করে দেখি। কোর্স মডিউল ক্লাস শিডিউল সাকসেস হিস্টরি অ্যাটেন্ডেন্স। দেখেন এটা জাস্ট এটি কি এলইডিপির ওয়েবসাইট, ঠিক আছে। আর একটা আছে আইসিটি ডিভিশনের ওয়েবসাইট। ওয়েবসাইটটা আপাতত মাঝখানে এলইডিপির কয়েকদিন সার্ভার ডাউন ছিল, যার কারণে ওটা দেখা যায় না, ঠিক আছে, মানে ঢুকতে পারে না এলইডিপিতে। এখন আবার মনে করেন এটি ঠিক হয়েছে, ওটা আবার একটু ডাউন আছে। মানে কি ওয়েবসাইটে ঢুকলে পরে কি দেখা যাবে, সাপোজ এই যে কি যে একজনের নাম জান্নাত আপু, ঠিক আছে। জান্নাত আপু কি, উনি গ্রাফিক ডিজাইনার, কোন ব্যাচের, ধরেন হচ্ছে 50 ব্যাচের, ঠিক আছে। আপনাদের যেমন ব্যাচ নম্বর 50, ওনার ব্যাচ নম্বর 50। কত ডলার ইনকাম করছে টোটাল? মাইক্রো ওয়ার্কার্স, আপওয়ার্ক, ফাইবার ফ্রিল্যান্সার মিলে টোটাল $250 ইনকাম করছে, ঠিক আছে। হিস্ট্রির মধ্যে কি কি আছে, মানে হিস্ট্রির মধ্যে আছে ওনার মার্কেট প্লেস, ফাইবার, ফ্রিল্যান্সার, আর কি কি আছে, ফাইবার আর ফ্রিল্যান্সারই আছে, আর কিছু নাই। তারপর হচ্ছে ফটোগ্রাফ, ফটোগ্রাফের মধ্যে কি আছে, তার হচ্ছে স্ক্রিনশট। এই দেখেন এই যে $250 একটা অর্ডার পাইছে, এইগুলো যে সব ছোট ছোট, এখানে কি কয়েকটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর যারা দেয় না দেখেন এই যে এখানে কি এদেরটা দেয় না, এই কোন কোন মার্কেট প্লেস, ইউডিসি এন্টারপ্রেনিউর, এটা আবার কি, এটা কোন মার্কেট প্লেস তা আমি নিজেও জানি না। উদ্যোক্তাদের মার্কেট প্লেস মনে হয়। হ্যাঁ হইতে পারে, কিন্তু এখানে লেখছি ডিজিটাল মার্কেটিং, এর ভিতর ঢুকলো কিভাবে বুঝলাম না। আচ্ছা যাই হোক, দেখেন এরা কিন্তু ডিটেলস গুলো দেয় না, দেখছেন এগুলা কিন্তু এখন অনেক মডিফাই আছে। এটা কত সালে, 2017 সালের। এখন কিন্তু 2020 সালের, মানে 2020 সালে যেটা আছে সরাসরি ওটা আইসিটি ডিভিশন ওয়েবসাইটে আপলোড হবে, ঠিক আছে। ওইখানে কিন্তু শুধুমাত্র যে এখানে যে দু একটি স্ক্রিনশট আসছে, এরকম কিন্তু শুধু একটি স্ক্রিনশট থাকবে না। ওইখানে কি আপনাদের প্রোফাইল গুলো লিঙ্ক ওইরকম দেখা যাবে, দেখেন এখানে কি শুধু লেখা আছে ফাইবার আর হচ্ছে ফ্রিল্যান্সার। ওইখানে কিন্তু আপনাদের প্রত্যেকটা মার্কেট প্লেসের প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে, যারা থাকবে মানে মিনিস্ট্রি যারা আছে বাংলাদেশে, যে কোনো মনে করেন সাপোজ আমি একজন আনারি লোকজন, কিছু না ঘুরতে ঘুরতে শুনলাম ফ্রিল্যান্সিং করা সরকার, কোন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গেলে পরে দেখা যাবে। ঢুকলাম, আসলাম, দেখলাম বিভিন্ন প্রোফাইল লিঙ্ক, প্রোফাইল লিঙ্কে কি দেখতে পারবো, আচ্ছা ঠিক আছে এটা সেজান ভাইয়ের প্রোফাইল লিঙ্ক, এটা জুবাইর ভাইয়ের, এটা হচ্ছে সায়দাপুর প্রোফাইল লিঙ্ক,
তারপর হচ্ছে আপনি যে ফ্রিল্যান্সার, আপনার একটা খুব সুন্দর একটা ছবি দেওয়া থাকবে ওইখানে, পাসপোর্ট সাইজের ছবি দিছিলেন না রেজিস্ট্রেশন করার সময়, মনে আছে? জি ভাই। হয়তো ওই ছবিটাই দেওয়া থাকতে পারে, আবার দেখা গেছে যদি এর থেকে যদি প্রোফাইল আপনাদের খুব সুন্দর ছবি থাকে, ওই ছবি এখানে কি আমরা নিয়ে এখানে বসাই দেবো, ঠিক আছে? ওইখানে আপনাদের ছবি থাকবে, আপনাদের মার্কেট প্লেসের প্রোফাইল থাকবে, তারপর হচ্ছে আর্নিং থাকবে, তারপর হচ্ছে আপনাদের সাকসেস হিস্টোরি বলা হবে যে আপনাদের সাকসেস হিস্টোরি মানে $100 যারা ক্রস করবেন তাদেরকে খুব সম্ভবত 5 মিনিট একটা ভিডিও, ঠিক আছে, সাকসেস হিস্টোরি দিতে হয়। ভাই মাইক্রো ওয়ার্কার্স থেকে আবার আরেকটা অ্যাকাউন্ট খুলবো, ওটা তো কোনো রিপ্লাই দিচ্ছে না। খুলে ফেলান, খুলতে দোষ নাই ভাই, ফ্রি। খালি সমস্যা হচ্ছে যে আবার 4 যদি ওইটা ব্লক করে দেয়। সমস্যা হচ্ছে 4 টাকা করে খরচ হয়, ওই যে SMS পাঠান লাগে। জি ভাই। ঠিক আছে, এই জন্য এসএমএস অন্যটা দিয়ে পাঠাইলাম, কিন্তু ওই যে ল্যাপটপের যে আইপি তো ওদের কাছে থাকবে। হ্যাঁ ভাই থাক, সমস্যা নেই। আপনি যতবার অ্যাকাউন্ট করবেন আর চালাবেন ওইটা VPN দিয়ে চালাবেন, ঠিক আছে? যে কোনো একটা ফিক্সড কান্ট্রি নিয়ে নেবেন, মানে ওই কান্ট্রিতে সবসময় মাইক্রো ওয়ার্কার্স চালাবেন। 20টা কাজ কমপ্লিট হয়ে গেলে পরে VPN ফেলাই দিবেন, মাইক্রো ওয়ার্কার্সও ফেলাই দিবেন। ফেলাই দেওয়ার আগে খালি আমার ডিটেলস গুলো দিয়ে দিন, কারণ মাইক্রো ওয়ার্কার্স নিয়ে ভাই কোনো কিছুই মানে মাইক্রো ওয়ার্কার্সের কাজ বর্তমানে বলতে গেলে মাইক্রো ওয়ার্কার্সের কাজ করতে হলে আপনার কত তারিখে কাজ করবেন, মনে করেন এপ্রিল কিংবা মে মাসের পরে কাজ করতে হবে, ঠিক আছে? মাইক্রো ওয়ার্কার্স এখন ক্যাম্পিং কম, মাইক্রো ওয়ার্কার্স খুবই পরিমাণ কাজ কম দিতেছে এখন, ঠিক আছে? জি ভাই। 67-65টা মনে করেন 72টা করে জব থাকে এক একজনের অ্যাকাউন্ট, এখন আছে 17টা 22টা, ফেল করলে পরে 2টা 3টা অনেকের অ্যাকাউন্ট নাই। মাইক্রো ওয়ার্কার্স ঠিক হইতে তো আপনার মার্চ এপ্রিল লাগে, ঠিক আছে? মার্চ এপ্রিলের দিকে আমরা যখন শুরুর দিকে অ্যাকাউন্ট করেছিলাম তখন তারা কাজও করছিল, অনেকেও $100 পার করে ফেলেছে মাইক্রো ওয়ার্কার্স থেকে। এখন মাইক্রো ওয়ার্কার্সের তেমন কোনো কাজে নাই। সো যেটা বলতেছিলাম, আপনাদের প্রোফাইল লিঙ্ক গুলো এই কারণে নিয়ে হবে, ঠিক আছে? ICT-DB ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে সবাই সুন্দর করে এক একজনের প্রোফাইল সাজানো থাকবে, আপনার কত ব্যাচ, আপনার নাম কি, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর করে বায়োডাটা সাজানো থাকবে। এখন যদি এগুলো যদি ঠিকঠাক ভাবে না দেন তাহলে পরে মনে করেন ওই যে ওইরকমই থাকবে, মানে তারা তো সাজা দেওয়ার দরকার, মনে করেন বুঝে না, সরকারি প্রজেক্ট আপনারা যা দিবেন তাই মনে করেন আপলোড করে দিবে। আপনি যদি ঠিকঠাক গোছায় দেন তাহলে পরে মনে করেন ওইভাবে আপলোড করবে। আপনি যদি মনে করেন দেন এই পাশে ছবি কেটে গেছে, গোলা দেখা যেতেছে, তারাও মনে করে যে কাটা ছবি গোলা ছবির উপর দিয়ে কাজ সারিয়ে দেবে। তারা চেষ্টা করবে কি যত শর্টে কাজ শেষ করা যায়। আপনারা যদি একটু কেয়ারফুল হয়ে যদি আপনাদের ডিটেলস গুলো যদি প্রপারলি সাবমিট করেন তাহলে দেখতে পারবেন যখন ওই সাইটে আমাদের প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন হচ্ছে ওটা আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? যে হ্যাঁ তখন দিছিলাম, এখন মনে করেন একটা ভালো একটা আউটপুট পাইছি। সরকারি ডিভিশনের মানে সরকারি ওয়েবসাইটে কি নিজের নাম থাকে, এটা একটা মনে করেন আলাদা রকমের একটা ব্যবসা আছে। আর তারপর হচ্ছে আপনি বাংলাদেশের সার্টিফাইড ফ্রিল্যান্সার। যখন ICT ডিভিশনের ওয়েবসাইট আপনার নাম থাকবে তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ সরকারি সার্টিফাইড ফ্রিল্যান্সার, ঠিক আছে? আচ্ছা যাই হোক, সেটা ব্যাপার না। যেটা বলতেছিলাম, সবাই গুগল ক্লাসরুমে জয়েন করবেন। আর হচ্ছে যারা ডিজাইন মানে আর কি মার্কেটিং এ যারা 4-5 জন আছেন, আপনারা কি করবেন, ক্যানভা থেকে 5টা করে ডিজাইন ক্রিয়েট করবেন, যে কোনো 5টা ডিজাইন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর হচ্ছে আমি আর একটা ড্রাইভ লিংক শেয়ার করে দেবো, মানে কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়, ঠিক আছে? আর নাহলে পরে ইউটিউবে সার্চ করলেও পাওয়া যায় যে কিভাবে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হয়। কি করবেন, অ্যাটলিস্ট 5টা করে ডিজাইন ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এখানে আপলোড করবেন। তারপর হচ্ছে মনে করেন বাকি যারা গ্রাফিক ডিজাইনার আছে কাল করছে তারা আপনাদের উপর ডিজাইন দেখবে, তারা এতদিন কি ডিজাইনিং শিখছে তারা হচ্ছে আপনাদের দেখবে, ঠিক আছে? কে কি কোথায় কি কোন ডিজাইনে ভুল করছেন এই দেখার দায়িত্ব হচ্ছে যারা গ্রাফিক্সের আছেন তারা দেখবেন, আমি নাই। আমি দেখবো হচ্ছে সবার যখন হচ্ছে ইমেল মার্কেটিং এর চ্যাপ্টারে ঢুকবো, আর আগামীকাল হচ্ছে আমরা ইমেল মার্কেটিং এ ঢুকবো, ঠিক আছে? ক্যানভা ডিজাইনিং এটাই নিয়ে অত মাথা ঘামানোর দরকারও নেই আমাদের, কারণ দেখা গেছে যে আমার ফাইবারের যে গিগ গুলো আছে হয়তো হাতে গোনা প্রথম 2টা গিগ আছে, যে 2টা গিগ আমি ক্যানভা থেকে ডিজাইন বানাইছিলাম, আর তারপরে যা আছে সব গুগলেতে ডাউনলোড করে আপলোড করে দিছি। দেখা গেছে কি 2টা ছবি ডাউনলোড করছি, 2টা ছবি ডাউনলোড করে ক্যানভা আনছি, আনার পর 2টা ছবির একসঙ্গে করে দিছি, একটু ঘুরাই ব্যাগে করে দিছি, আর একটা অ্যাঙ্গেলে মনে করেন এই টুলটাই পাল্টাই দিছি, যেন বোঝা না যায় যে ডাউনলোড করে নিয়ে আসা ছবি, এইভাবে দিছি, ঠিক আছে? এই জন্য বললাম কি ডিজাইন নিয়ে অত দেখা লাগবে না, আমাদের মূল কাজ হচ্ছে আমাদের কাজ শিখতে হবে, ঠিক আছে? আমরা আগামীকাল কি করবো, ইমেল মার্কেটিং চ্যাপ্টারে ঢুকবো, বাল্ক ইমেল কালেক্ট করে দেখবো, ঠিক আছে? বাল্ক ইমেল কালেক্ট করা শিখবো। আর আগামীকাল থেকে সবাই ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, আগামীকাল ক্লাস থেকে একদম ফুলফিল প্রপারলি, ঠিক আছে? আমি কিন্তু ওই ক্লাসগুলোর জন্য বেশি প্রেশার দিব আপনাদের,
তখন কিন্তু মনে করেন একদম 1 বাই 1 এক একজনের বাইর করে নিব যে হোমওয়ার্ক, তারপর হচ্ছে যে কাজগুলো বুঝতে পারছেন কিনা পারছেন, এগুলো কিন্তু একদম প্রপারলি আমি বুঝে নেবো এক একজনের কাছে, ঠিক আছে, জোন বাই জোন। এটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আজকের মতো এই পর্যন্তই থাক। আমি আপনাদের এই যে গুগল ক্লাসরুমের লিংক দিয়ে দিচ্ছি, সবাই একটু জয়েন করবেন। আর হচ্ছে যারা 20টি করে কাজ কমপ্লিট করেন নাই, কিভাবে করবেন আমি সেটা বলেও দিচ্ছি, ঠিক আছে। এইভাবে করে জাস্ট কি ওই যে গুগল ফর্মটা আছে ওইটা একটু দ্রুত সাবমিট করে দেন ভাই। আমি কিন্তু আপনাদের এখন এনরোলমেন্ট করে নেই, আমি আপনাদের এখন পর্যন্ত কোনো এনরোলমেন্ট করিনি কোনো ব্যাচেই। দেখেন 50 যে আগের ব্যাচ ছিল, আগের ব্যাচের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছে অফিস থেকে এ পর্যন্ত। এখন এখানে কি আরো একটা ইয়া হবে, ফোল্ডার হবে, ঠিক আছে, 52 না ভাই। এখন ভাই আমি চাইতেছি এখানে যে কয়েকজন দিছে আমি চাইতেছি তাদের থেকে আপনারা একটু বেশি দেন। যারা ইনস্ট্যান্ট ক্লাসে আছেন সবাই একটু একটু দ্রুত সাবমিট করে দেন। যার যেখানে প্রবলেম আছে ওই প্রবলেম গুলো সলভ করে একটু দ্রুত সাবমিট করে দেন। আপনাদের নামে কি আমি এখানে আর একটা কি শিট ক্রিয়েট করতে পারি, ঠিক আছে, শিট ক্রিয়েট করে আপনাদের এনরোলমেন্ট করে দিতে পারি এখানে দিয়ে দিলে পরে বাস কাজ শেষ। দেখেন এই যে এইগুলো যাদের গ্রিন সিগন্যাল দেওয়া আছে এই তো বাদ, এই ব্যাচ ক্লোজ হয়ে গেছে। এই ব্যাচ থেকে মনে হয় 1 না 2 কে নিছে। দেখেন এই যে যাদের নিছে তাদের কিন্তু সব মনে করেন গ্রিন মার্ক করে দিচ্ছে, ঠিক আছে। আর আগের যে 50 ছিল সেই 50 কিন্তু ফাঁকা, এই দুটো আমি মার্ক করছে। এখানে কিন্তু তারা কিছুই করে না, কোনো কালারই দেয় নাই। তার মানে অফিসের লোকজন কি এখানে হয়তো হাতেই দেয় নাই, তার মানে ওই ব্যাচই ক্লোজ করে দিছে। বিষয়টা হচ্ছে সেরকম, আপনাদের ব্যাচ যদি ক্লোজ না হয় যে আগের মতো আগের ব্যাচের মতো, সবাই কি করবেন যারা যারা আছেন তারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি ডিটেলস গুলো সাবমিট করে দেন, ঠিক আছে, আমি যেন তাড়াতাড়ি আপনাদের এনরোলমেন্ট করে দিতে পারি এখানে। দিলে পরে আমার কাজ শেষ। তারপর সে মনে করেন বাকি যেটা থাকবে ফাইবার ফ্রিল্যান্সের লিঙ্ক গুলো, ওইগুলো আমি ধীরে সুস্থ পরে নেবো, সমস্যা নেই। কারণ ওইগুলো আমার পরে নিলে হবে। আমার প্রথম কাজ হচ্ছে কি আপনাদের মাইক্রো ওয়ার্কার্স ওই ডাটাটা সাবমিট করে দো। তারপর সে ডে বাই ডে আমি যখন দরকার হবে তখন আপনাদের হয়তো একদিন ফাইবারের লিঙ্ক নিলাম, একদিন ফ্রিল্যান্সারের লিঙ্ক নিলাম। লিঙ্ক গুলো জমা দিয়ে দিলে পরে আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। সো কি করবেন যারা মাইক্রো ওয়ার্কার্স ওই ডিটেলস গুলো সাবমিট করেন ওটা আপডেট করে দিবেন। আর আগামীকাল থেকে আমরা ইমেল মার্কেটিং এ ক্লাস করব, ঠিক আছে। ওই যে দেখছিলেন না কিছুক্ষণ আগে আপনাদের ক্লাসের শুরুতে এক ভাই আসছিল স্ক্রিন শেয়ার দিল, উনি কিন্তু লিড জেনারেশনের কাজ করতেছে, মানে ফাইবার থেকে একটা অর্ডার পাইছে $20। $20 না $10, $10 তো মনে হয়, আমি ভুলেইছি, মনে নাই। $9 কত ডলার? $9 হ্যাঁ সরি, হ্যাঁ $9, $9 যাই হোক আপনারাও কিন্তু এরকম কাজ পাবেন, ঠিক আছে। ইমেল মার্কেটিং আমি একটু বেশি গুরুত্ব দেবো, তার কারণ হচ্ছে ইমেল মার্কেটিং সব থেকে বেশি লাগে মানে মার্কেটিং সেক্টরে। তার কারণ কি এখন যুগ হচ্ছে আপডেট হয়ে গেছে, এখন কিন্তু ট্রেডিশনাল সিস্টেম নাই। নতুন একটা আপনি কোম্পানি খুলে বসেন, কি করলেন, রাস্তায় রাস্তায় 3 রাস্তার মোড় 4 রাস্তার মোড়ে বিভিন্ন ওয়ালে কি করলেন, পোস্টার লাগালেন যে এই মার্কেটিং করার জন্য। তারপর কি টেলিভিশনে অ্যাড দিতেছেন, রেডিওতে অ্যাড দিতেছেন। এখন কিন্তু সেই যুগ নাই, এখন যুগ হয়ে সব আপডেট। দেখেন না গুগল অ্যাডস এর বিভিন্ন অ্যাড আসে, আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন আপনার দেখার দরকার নেই, তারপরে কি আরেকটা ওয়েবসাইটে মার্কেটিং দেখাচ্ছে আরেকজনের ওয়েবসাইটে। তারপর হচ্ছে আমাদের যে মেল গুলো থাকে, আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কি বিভিন্ন সময় দেখবেন অনেক মেল আসে, এই মেল গুলা কি ক্যাম্পিং করার মাধ্যমে আসে, ঠিক আছে। অনেক সময় মেল গুলো ইনবক্সে, আবার অনেক সময় কি যেগুলো ইনবক্স যায় না মানে বাউন্স করে সেই মেল গুলো বিভিন্ন জায়গায় চলে যায়। এই দেখেন, আচ্ছা এগুলো তো অ্যাডস, ঠিক আছে, আমার এখানে নাই, আসেন নাই। দেখেন এই যে কি আমরা যখন যে ডিজাইন গুলো মানে ক্যাম্পিং করবো ইমেল মার্কেটিং চ্যাপ্টার, ঠিক আছে, তখন কিন্তু এরকম নানা রকম টেমপ্লেট বানায়, তবে টেমপ্লেট বানায় বানায় মার্কেটিং করতে হবে, ঠিক আছে। তাদের কি মেলে, তার কারণ হচ্ছে বাইরের যে সমস্ত কান্ট্রি আছে, বাইরের কান্ট্রি গুলো কিন্তু তারা কি সবসময় মেল চেক করে, তাদের আমাদের যা টার্গেট, আমাদের যে অডিয়েন্স টার্গেট, ঠিক আছে, তারা সবই কিন্তু মনে করেন ইমেলের মাধ্যমে কাজ করি। ডিজিটাল মার্কেটার সব মার্কেটিং কিন্তু ইমেলের মাধ্যমে করি আমরা। এই জন্য ইমেল মার্কেটিং আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে এসইও। দেখেন এই যে একটা আসছে মানে একটা মেল আসছে, দেখেন এখানে কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। দেখেন আমি এখানে ক্লিক করলো কি ওদের ওয়েবসাইটে যেতে পারতেছি। এটা কি গ্রাফিক্স ডিজাইনের ওয়েবসাইট মনে হচ্ছে, হ্যাঁ। তারপর কি দেখেন এই যে যে গাড়ির ছবি দেওয়া আছে, গাড়ির ছবিতে ক্লিক করলে কিন্তু আমরা ওই একই ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। দেখেন সেম ওয়েবসাইটে নিয়ে চলে আসছে।
দেখেন এই যে একটা টেমপ্লেট, এগুলো কিন্তু যা যায় ঠিক আছে, এগুলো সবই কিন্তু ইমেলে যায়। এটা ছোট দেখা যাইতেছে, বলতে পারেন যে ভাই এটা কেন বড়, এইগুলো সব বড় দেখা যায়, এটা কেন ছোট দেখা যাইতেছে, কারণ এই যে টেমপ্লেটটা বানানো হয়েছে ঠিক আছে, এই টেমপ্লেটটা কি সম্পূর্ণ মোবাইলের ফরম্যাটে ঠিক আছে, ফোন ফরম্যাটে বানানো আছে। তার কারণ কি, তারা সবসময় কি ফোনটা একটু বেশি চেক করে, এই জন্য কি আমরা যে ডিজাইন গুলো করি, মানে ইমেল টেমপ্লেট, ইমেল গুলো কালেক্ট করি, যে ইমেল গুলোতে ক্যাম্পিং করি, মার্কেটিং করি, সেই ইমেল গুলো যে টেমপ্লেট গুলো বানাই, এগুলো কি সব ফোন স্মার্টফোন ফ্রেন্ডলি ঠিক আছে, সব ফোন ক্যাটাগরি অনুযায়ী কি আমরা ডিজাইন গুলো করি। দেখেন এখানে আর একটা আছে, ফরেক্স। দেখেন এই যে একটা টেমপ্লেট, এই টেমপ্লেটটা আমি কলঙ্ক, মানে এটি তেমন কিছু ছিল না, বাইরের রিকোয়ারমেন্ট মনে করুন এমনি হালকার উপর দিয়ে যাওয়া হয়েছে। এখানে এই ছবিও কিন্তু ক্লিকেবল, দেখেন ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে চলে যাবে আরেকটা ওয়েবসাইটে। তারপর সেখানে তো ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিতে বলতে। তারপর দেখেন এইটা হচ্ছে সিটিএ বাটন, সিট হচ্ছে কল টু অ্যাকশন বাটন ঠিক আছে। এখানে কি বিভিন্ন সময় লেখা থাকবে কল নাও, শপ নাও, বাই নাও, অ্যাড টু কার্ট, মোর ইনফরমেশন, এরকম থাকে না। দেখবেন আপনাদের ইমেলে অনেক সময় মেলগুলো আসে, আর ওই মেলগুলো কি লেখা থাকে, নো রিপ্লে। সাপোজ দেখেন আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে সাইন আপ করি, তখন যারা ফিডব্যাক যে একটা মেল দেয় কনফার্মেশন করার জন্য, কিংবা দেখা যায় আদার্স একটা ওয়েবসাইটে মেল আসছে কিন্তু মেলের উপর কি লেখা আছে, নো রিপ্লে, তার মানে কি আপনি ওইটা রিপ্লে করতে পারবেন না। তার কারণ হচ্ছে কি, ওইটা যে মেলটা ক্যাম্পিং করা সেটা হাইড করা আছে, ওই মেলটা আপনি দেখতে পারবেন না, যার কারণে এটা রিপ্লে করতে পারবেন না। ওটা কি এসএমটিপি সার্ভার কিংবা অন্য কোনো ইন্ডিভিজুয়ালের থার্ড পার্টি কিংবা অনেক সফটওয়্যার আছে, পেইড সফটওয়্যারের মাধ্যমে কি করে ঠিক আছে, করলে পরে ওইখানে কি ওই মেলগুলো ফিডব্যাক পাঠানো যায় না। আর যদি বায়ার বলে দেয় যে হ্যাঁ আপনি যে ক্যাম্পিং করছেন, যদি অডিয়েন্স যায় সেক্ষেত্রে কি তারা আমাকে ফিডব্যাক দিতে পারবে, তাহলে পরে মনে করেন দেখা যায় যে কে মেলটা পাঠাইছে ঠিক আছে। এই যে টেমপ্লেট গুলো আছে, এই টেমপ্লেট গুলো কিন্তু ইমেল ক্যাম্পিং এর মাধ্যমে করতে হয়। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, ঠিক আছে, এগুলো আমরা শিখবো, অনেক দেরি আছে এগুলো শিখা। যেটা বললাম কি জন্য আমাদের ইমেল মার্কেটিং খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ফার্স্ট হচ্ছে আমরা মার্কেটিং করবো, মার্কেটিং করার জন্য কি লাগবে, আমাদের ইমেল লাগবে, আমাদের যে গ্রাফিক্স যে ডিজাইন গুলো আছে, আমাদের পোর্টফোলিও আছে, তারপর হচ্ছে আমাদের ফাইবার ফ্রিল্যান্সার প্রোফাইল গুলো আছে, আমরা যে ফ্রিল্যান্সার, আমরা যে এই কাজ পারি সেই কাজ পারি, তাদের কাছে কিভাবে পৌঁছাবো, পৌঁছানোর মেথডই হচ্ছে কি তাদেরকে সরাসরি ইনবক্স করা। কিভাবে ইনবক্স করতে পারি, এই যে এইভাবে ইমেলের মাধ্যমে ঠিক আছে। এই জন্য এখন তাদের ইমেল অ্যাড্রেস কোথায় পাবো, কোশ্চেন আছে না ভাই, ইমেলের মাধ্যমে তো বুঝলাম কিন্তু ইমেল কই পাবো। এই জন্য আগামীকালের টপিক হচ্ছে বাল্ক ইমেল, কিভাবে আউটসাইড থেকে মেল গুলা কালেক্ট করা যায় ঠিক আছে। বিভিন্ন অ্যালগরিদম আছে, বিভিন্ন সূত্র আছে, তারপর ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে কি আমরা তাদের ইমেল গুলা কালেক্ট করতে পারবো। যাদেরকে কি করব, আমি আমাদের মানে আমরা যে ফ্রিল্যান্সার, আমরা যে আদার যে কাজ টাজ পারি এগুলো তাদের কাছে পৌঁছায় দেবো ঠিক আছে, যেন আমাদের কি একটা ভালো আউটপুট আসে। অনেক সময় দেখবেন যে যারা মার্কেটার আছে তারা কি ইমেল মার্কেটিং, মানে তাদের প্রোফাইল গুলা ক্যাম্পিং করার মাধ্যমে তারা সরাসরি অফলাইন থেকে কি মার্কেট প্লেস, অফলাইন থেকে তারা মনে করেন কি বলবো মার্কেটে বিভিন্ন বায়ার নিয়ে আসে, তারপর হচ্ছে আবার অনেক সময় দেখা যায় যে তারা অফলাইনে কাজ করে ঠিক আছে, এরকম অনেক সময় হয়। এই কাজগুলো কিসের মাধ্যমে, ইমেল ক্যাম্পিং এর মাধ্যমে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে অন্যতম হচ্ছে যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য হচ্ছে লিঙ্কডইন, আর যারা গ্রাফিক্স তাদের জন্য হচ্ছে ইনস্টাগ্রাম ঠিক আছে। আমরা এগুলোও শিখবো ধীরে সুস্থে। তারপর হচ্ছে আরো অনেক কাজ আছে, সমস্যা নেই, এগুলো শিখবো যখন সময় হবে তখন শিখবো। যেটা বলতেছিলাম আগামীকালের টপিক থাকবে হচ্ছে শুধুমাত্র আপনাদের বাল্ক ইমেল ঠিক আছে। ইমেল মার্কেটিং এ একটা খুবই ক্ষুদ্রতম একটা অংশ কিংবা আবার অনেক বৃহত্তম অংশ বলতে পারেন, বৃহত্তর অংশ। তার কারণ হচ্ছে ফাইবার অনেক আছে শুধুমাত্র কি ইমেল কালেক্ট করে, এক একটা ঢুকি দেখি ফাইবার এক একজন শুধু গিগ দেয়, শুধুমাত্র তারা বাল্ক ইমেল কালেক্ট করবে, কেউ শুধু দেয় ইমেল ক্যাম্পিং করবে। দেখেন আমি বাল্ক ইমেল লিখি, বাল্ক ইমেল, আর কিছু না, শুধু বাল্ক ইমেল লিখবো ঠিক আছে। দেখেন বাল্ক ইমেল সার্ভিস দিতেছে উনি, কি কি দিতেছে, ওপেন ইমেল স্ট্যাটিক্স রিপোর্ট, তারপর হচ্ছে বাউন্স ইমেল স্ট্যাটিক্স। আমরা কি অনেক সময় কি যে মেল গুলো আছে ইনভ্যালিড মেল ঠিক আছে, যেগুলোতে মেল যায় না, দেখা যায় যে অ্যাড্রেস নট ফাউন্ড, ওইগুলা কি স্প্যাম টাইপের হয়ে থাকে। যে মেল গুলোতে মেল যায় না সেগুলো আমরা বলি না কি মেল অ্যাড্রেস দিছো বন্ধু, তোমার ইমেল অ্যাড্রেসে ভুল আছে সম্ভবত,
এই মেলগুলোতে মেল যায় না, কিন্তু এই মেলগুলো কিন্তু বিক্রি করা যায়, ঠিক আছে। স্প্যাম রিলেটেড মেল, তারপর হচ্ছে ইরোর, সিনট্যাক্স ইরোর, ইনভ্যালিড মেল, দেখা গেছে ওই নামে কোনো মেলই ক্রিয়েট হয় না, তারপর কি ওই মেলগুলো সেল হয় আলাদা আলাদা ভাবে, বাইরেরা কিনে, ঠিক আছে। সে জানে যে এই যে মেলগুলো আছে জুবাইর ভাই কি 60টা ইমেল অ্যাড্রেস দিচ্ছে, 60টাই কি ইনভ্যালিড, এগুলো ঢুকেই না, কোনো ওয়েবসাইটের মাধ্যমে ভেরিফাইড করতে পারতেছে না, সব ইনভ্যালিড। তারপরে বলা নাই কোয়া নাই, উনি বলছে আমি এই রিলেটেড সার্ভিস দিই, হঠাৎ করে মনে করেন ইয়ার ভাই একদিন নজরে পড়ছে কি জুবাইর ভাই এই টাইপের সার্ভিস দেয়, কি করবো ওনার কাছে, সে নিয়ে চলে যাবে কিনে অর্ডার দিয়ে, ঠিক আছে। ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইনভ্যালিড, ইরোর, স্প্যাম ফ্রি, তারপর হচ্ছে বাউন্স মেল, এই সমস্ত সবই মেলগুলো আলাদা আলাদা ভাবে বিক্রি করা হয়, ইমেল দিয়ে কি করে দেখেন এখান থেকে দেখাই, এই তোমার হচ্ছে পাকিস্তানি সেলার। ব্ল্যাক ফ্রাইডে সেল, I will set up bulk email service। আচ্ছা, ইনি সার্ভারের মাধ্যমে মেল ক্যাম্পিং করে। দেখেন সুন্দর একটা ভিডিও দেওয়া আছে ওনার এখানে। চিল প্রথমে যেটা করতেছিল সে হচ্ছে আর কি ফ্রি ভার্সনে, মানে প্রথম যেটা করতেছিল সে হচ্ছে ম্যানুয়ালি করতেছিল, যার কারণে কি কম্পিউটারের কিবোর্ডের সাথে গুতাগুতি মারামারি শুরু করে দিছিল, ঠিক আছে। পরবর্তীতে যেটা করলো সেটা হচ্ছে এসএমটিপি সার্ভার, আর সে ইনস্টলেশন আরো কতগুলো সফটওয়্যার পাওয়া যায়, ঠিক আছে, ইমেল মার্কেটিং এ। দাঁড়ান আমার কাছে কয়েকটা আছে যেগুলো আমি ইউজ করি। এই যে সেন্ট ব্লাস্টার আছে, তারপর হচ্ছে ইমেল সেন্ডার ডিউলাক্স আছে, ঠিক আছে, এরকম অনেক মেল আছে। এগুলা কি, এগুলো হচ্ছে সফটওয়্যার, এগুলোর মাধ্যমে কি আমরা অনেক সময় ক্যাম্পিং করি, মানে যখন হচ্ছে মনে করেন একদমই বোরিং লাগতেছে, ক্লোজ উইন্ডো, এই যে সফটওয়্যার আমরা কি বিভিন্ন জায়গাতে টেমপ্লেট ডিজাইন করে নিয়ে আসি, এখানে এইচটিএমএল ফরম্যাটও দিলেও হয়ে যায় ক্যাম্পিং করার জন্য। ইমেল অ্যাকাউন্ট, এই দেখেন এখান থেকে একটা ক্যাম্পিং করছিলাম, সেই ক্যাম্পিং এর রেজাল্ট এখনো আছে, ঠিক আছে। আরো অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলো তো দেখানো যাবে না। যখন কাজ করবেন যদি লাগে কখনো যদি বিপদে পড়ে যান যে 1 মিলিয়ন 2 মিলিয়ন ক্যাম্পিং করা লাগবে, তখন যোগাযোগ করেন, ক্যাম্পিং করে দিয়ে দেবে, ঠিক আছে। হচ্ছে বাল্ক ইমেল ক্যাম্পিং। মারুফ ভাই, হ্যাঁ ভাই, মাইক্রো ওয়ার্কার্স এর ওই লিঙ্কটা 20 টাকা যেটা কতদিনের মধ্যে দিতে হবে আপনারা? ভাই যদি সম্ভব হয় তাহলে পরে কালকেই দিয়ে দেন। ও সিজন ভাই, আমার তো ভাই অ্যাকাউন্টে ব্লক, মানে আর 2 দিন ওয়েট করে দেখবো নাকি যে স্যার এই অ্যাকাউন্ট আরে ঠিক ভাই করে মেল পাঠাচ্ছেন না, এখন কোন মেলের ফিডব্যাক দিতেছেন, আপনি নতুন আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলান, ক্রিয়েট করেন, এক্সাম দিয়ে দিই, সমস্যা নাই। কিন্তু ইনফরমেশন যদি ওরা ধরে ফেলে আরেকটা, মানে ওটা ব্লক করে দিল। না না সমস্যা নেই, ওরা ধরবে না, একই নামে 2-3 জন থাকতে পারে না। খালি ফোন নাম্বার অন্যটা দিলে হবে, তাই তো? হ্যাঁ ফোন নাম্বার আছে, নতুন একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে ভাই। দেখেন ইমেল সার্ভিসের মধ্যে সে কি দিছে, বাল্ক ইমেলের মধ্যে ইমেল ব্লাস্ট মানে ক্যাম্পিং, 95% কি দিছে, ইনবক্স রেট মানে ইনবক্সে যাবে 95%। সে ফ্রিতে একটা স্টিমেল টেমপ্লেটও দিবে, মানে যে ইমেল টেমপ্লেট লিংক প্রমোশন করে দিবে, প্রপার রিপোর্টও দিবে, ঠিক আছে। তারপরে রেটিং, ক্যাম্পিং করার পর এরকম এটা হচ্ছে গ্রাফ চার্ট, ঠিক আছে। এটা আপনি কোন সফটওয়্যার দিয়ে করতেছেন সেই সফটওয়্যারের উপর ডিপেন্ড করবে। অনেক ওয়েবসাইটে অনেক কিছু দেখে, আবার অনেক ওয়েবসাইটে অনেক কিছু দেখাবে না। কি ব্যাপার, তো ভয়ঙ্কর ক্যাম্পিং করছে একটা কাজ দিই, এক ওয়েবসাইট দিই, দেখেন কোন ওয়েবসাইট দিয়ে করছে তার এখানে কিন্তু ওয়েবসাইটের নাম নাই, দেখেন শুধুমাত্র কি একটা স্ক্রিনশট দিছে। ও সাম জব অ্যাজ অলওয়েজ, ইমেল ক্যাম্পিং স্ট্যাটিক্স, এখানে দেখা যায় না, খালি একটি স্ক্রিনশট দিচ্ছে, ঠিক আছে। এই যে একটা আছে সেন্ড, সে শুধু কি করে ক্যাম্পিং করে, এখানে কি আই উইল সেন্ড 90 মিলিয়ন, ওরে বাবা। বাল্ক ইমেল
তার মানে কি বোঝা গেল, 90 মিলিয়ন বাল্ক ইমেল কি বাড়ির কাছে নাকি? দেখি 90 মিলিয়ন বাল্ক ইমেলের জন্য সে $200 নেবে। এখন এই 90 মিলিয়ন বাল্ক ইমেল কই পাবে? এগুলো কি বিভিন্ন ভাবে মার্কেট প্লেসে কি যারা বাল্ক ইমেলের গিগ দিচ্ছে, ঠিক আছে, আগামীকাল শিখবো বাল্ক ইমেল। তারা কি করে বিভিন্ন জনের কাছে ইমেল গুলো কালেক্ট করে, কারো কাছে 10,000, কারো কাছে 20,000, কারো কাছে 50,000, 60,000 কি এরকম ইমেল কালেক্ট করে। কালেক্ট করে তারপর কি বায়ার দেয়, কি করে একজনের কাছে কিনে আর একজনের কাছে দিয়ে দেয় ক্যাম্পিং করার জন্য, ঠিক আছে। এই হচ্ছে মার্কেট পলিসি, গিভ অ্যান্ড টেক। একটা অর্ডার পেন্ডিং আছে। ইনি কি করে ভাই, আমি শুধু ক্যাম্পিং করবো, দেখেন কি বলছে, ইমেল ক্যাম্পিং, ইমেল ব্লাস্ট অ্যান্ড ইমেল মার্কেটিং ক্যাম্পিং। সে কোথাও বলেই নাই যে আমি বাল্ক ইমেল কালেক্ট করবো, ঠিক আছে। বাট আগের যে সেলার ছিল সেন্ড ব্লাস্ট, কই গেল ওনার অ্যাড কিসের মধ্যে, ও সরি মিস্টেক, বাল্ক ইমেল আচ্ছা উনিও কালেক্ট দেয় নাই। আচ্ছা এক মিনিট, আমি কালেক্ট লিখে সার্চ দিই, শুধুমাত্র ইয়া লিখে সার্চ দিলাম, বাল্ক ইমেল কালেক্ট লিখি, বাল্ক ইমেল কালেকশন, বাল্ক ইমেল স্ক্র্যাপিং, ওই ওয়েব স্ক্র্যাপারের মতোই। দেখেন আই উইল ডু ভেরিফাইড বাল্ক ইমেল কালেকশন ফর ইউ। এখন কি বলছে ভাই, আমি শুধু আপনার জন্য কি করব, বাল্ক ইমেল কালেক্ট করে দেবো। কি বলছে, শুধুমাত্র ইমেল কালেক্ট করে দিবে। আর ইনার যে আছে যাটা দেখালাম 90 মিলিয়ন, উনি কি বলছে, ভাই আমি শুধু ক্যাম্পিং করে দেবো। ইমেল মার্কেটিং এর উপর ক্ষুদ্র ক্ষুদ্র কাজ আছে, ঠিক আছে, ক্ষুদ্র ক্ষুদ্র টপিক আছে, যে টপিক গুলোর উপর কি আপনারা অনেক কাজ করতে পারবেন। দেখেন এই যার একজনকে দেখাইতেছি 6, দেখেন এই যে তার একটা গিগ আছে, সে কি করে, আই উইল সেন্ড বাল্ক ইমেল। দেখেন এই যে তার এই যে গিগটা আছে, সেখানে কি বলছে, শুধুমাত্র বাল্ক ইমেল ক্যাম্পিং এর সার্ভিস দিচ্ছে। সে কি করছে, এই গিগে শুধুমাত্র ক্যাম্পিং এর সার্ভিস দিচ্ছে। ভাই আমি কি করবো, আপনার জন্য শুধুমাত্র ক্যাম্পিং করতে পারবো, ঠিক আছে। এই দেখেন সেও একটা ওয়েবসাইট ইউজ করতেছে, এটা হচ্ছে মেল টিম, ঠিক আছে, যেটা আমি দেখাবো আপনাদের। যেটার কথা বলছিলাম আপনাদের, কি মাইক্রো ওয়ার্কের 2টির বেশি ইমেল সেল করা যাবে না, সেল করলে ঝামেলা আছে। এই কাজগুলো করার জন্য আমাদের অনেক ইমেল লাগে। এটা হচ্ছে মেল টিমের মাধ্যমে ক্যাম্পিং করছিল। এই যে অডিয়েন্স কত, 1258 নাকি 68 আছে, যাই হোক 58 না 68 জন আছে, বোঝা যাইতেছে না, গোলা গোলা দেখা যাইতেছে। এই যে গিগটা আছে, সেই গিগে কি করে, শুধুমাত্র বাল্ক ইমেল ক্যাম্পিং এর সার্ভিস দেয়, ঠিক আছে। আর এই দেখেন আর একটা গিগ আছে কি, বাল্ক ইমেল কালেকশন। দেখেন এই গিগে কি দিছে, ওরে বাবা, এর মধ্যে আর একটা অর্ডার পেন্ডিং আছে। আই উইল কালেক্ট টার্গেটেড, এক মিনিট, কি ব্যাপার, 3টা অর্ডার পেন্ডিং আছে তার। এটা কি ক্যাম্পিং এর হচ্ছে 2টা অর্ডার আছে, ঠিক আছে। সে কি করেছে, ক্যাম্পিং এর জন্য 2টা অর্ডার আছে এখানে পেন্ডিং, আর একটা আছে কি, আর একটা অর্ডার আছে শুধুমাত্র কালেক্ট করার জন্য, ঠিক আছে। এখন আপনি যদি চান সেক্ষেত্রে কি একজন বায়ার ক্ষেত্রে 2টা অর্ডারও নিতে পারবেন, ঠিক আছে। দেখা গেছে কি, সেজন ভাই আছে, সেজন ভাই সে বললো কি, জুবাইর ভাই আমার তো নতুন ব্যবসা চালু করছি, এখন কি ক্যাম্পিং করা লাগবে, মানে মার্কেটিং করতে চাইতেছি আমার ব্যবসার, কিভাবে করতে পারি, কিংবা ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে চাইছি। এখন সেজন ভাই বলবে কি, জুবাইর ভাই বলবে হ্যাঁ আমি ইমেল মার্কেটিং এর সার্ভিস দিই। কি সার্ভিস দিই, ইমেল ক্যাম্পিং এর সার্ভিস দিই। এখন সেজন ভাই কি বলবে, জুবাইর ভাই মানে ইমেল ক্যাম্পিং করার জন্য কি কি লাগবে আপনার, বার জিজ্ঞাসা করবে, ঠিক আছে। জুবাইর ভাই বলবে ভাই আমার তো কি লাগবে, আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের একটা বেসিক নলেজ লাগবে, মানে আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন, যদি আপনার টেমপ্লেট থাকে তো টেমপ্লেট দেন, নাহলে পর আপনি বলে দেন টেমপ্লেট ডিজাইন কিভাবে হইতে হবে, নাহলে পর একটা জাস্ট কনসেপ্ট দেন যার উপরে কি আমি একটা টেমপ্লেট ডিজাইন করব। আর যদি আপনার কাছে কোনো টেমপ্লেট থাকে সেক্ষেত্রে আমার কাছে দেন, সেটি দিয়ে আমি ক্যাম্পিং করে দিতে পারবো। আর হচ্ছে কি, ইমেল লিস্ট লাগবে, ঠিক আছে। ইমেল লিস্ট দেন, কি লাগবে, আপনার ওয়েবসাইটের ডিটেলস লাগবে। আর যদি কোনো ইমেল টেমপ্লেট থাকে তো থাকলে দেন, না থাকলে পরে কনসেপ্ট দেন, আমি ওই মোতাবেক একটা টেমপ্লেট বানাবো। আর একটা হচ্ছে কি, ইমেল লিস্ট। এখন সেজান ভাই কি বললো, উনি বললো কি ভাই আমার কাছে এগুলো কোনো কিছুই নাই। এখন কি করলো, জুবাইর ভাইয়ের কাছে আরো একটা অপরচুনিটি খুলে গেল, কি উনি বললো যে হ্যাঁ দেখেন সেজান ভাই, কি ইমেল মার্কেটিং মানে ইমেল ক্যাম্পিং করতে কি লাগে, একটা টেমপ্লেট লাগে, আর হচ্ছে কি ইমেল লিস্ট লাগে একটা। মানে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিসের উপর, আপনি ওয়েবসাইটের লিঙ্কটা দেন, আমরা কি ওয়েবসাইটটা যে আর কি যে টপিকের উপর আছে সেটা আর কি প্রথমে কি আমি দেখে নেব।
যে কি কি টেমপ্লেটের মধ্যে দিলে পরে মানে অডিয়েন্স ক্যাচ করার ইয়ে আছে, মানে কি বলে, মানে আমার অডিয়েন্স কল টু অ্যাকশন বাটনে ক্লিক করে আমার ওয়েবসাইটে পর্যন্ত যাবে। তাই গেছে আমি টেমপ্লেটের ভিতর কিছু এমন উল্টাপাল্টা আর্টিকেল লিখছি যেটি কি আমার গিগ রিলেট, মানে আমার ওয়েবসাইট রিলেটেড না, সেক্ষেত্রে কিন্তু আমার অডিয়েন্স কিন্তু ক্লিক করে আমার ওয়েবসাইট পর্যন্ত যাবে না, তারা কি জাস্ট মেল দেখা পর্যন্ত, ঠিক আছে, তারা কিন্তু আর আগাবে না সামনের দিকে। আচ্ছা ভাই একটু ওয়েট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই। সরি ভাই, অন্য একটা ইয়া থেকে গ্রুপ থেকে নক দিছিল, মানে মেনশন করছিল কয়েকবার আমাকে পায় নাই বলে, কিন্তু কি ফাপড়টাই দিল, মেনশন তো করছিল সেই 12টা 25-এ, মানে গতকাল রাত্রে একজন মেনশন করছে, আরেকজন মেন্টর সাজিদ মেন্টর, ঠিক আছে, ও হচ্ছে মেন্টর এখানে, ও হচ্ছে মেনশন করছে এই গ্রুপে বলে আমার মেনশন করছে, কোথাও আমি তো কোথাও দেখলাম না মেনশন করছে, সে আর কি বললো প্রবলেম হচ্ছে, এই জন্য আর কি মিউট করে দিছিলাম। যেটা বলতেছিলাম কি, তখন কিন্তু জুবাইর ভাই বলতে পারে হ্যাঁ আমার আরেকটা সার্ভিস আছে, যে সার্ভিসে শুধুমাত্র কি আমি ইমেল কালেক্টের কি কাজ করি, তখন কি আপনি সিজন বাইরে কনভেন্স করে কি করবেন, আপনি বাল্ক ইমেল, মানে একটা থাকবে কি বাল্ক ইমেল কালেক্ট করা, শুধুমাত্র কি কাজ করবেন, শুধুমাত্র ইমেল কালেক্ট করে দিবেন, ওইটা একটা অর্ডার নেবেন, আর একটা অর্ডার নেবেন শুধুমাত্র ক্যাম্পিং এ, ঠিক আছে, এইভাবে কাজ করতে পারবেন। এই যে একটা একজনের প্রোফাইল দেখালাম, তারও কিন্তু মনে করেন যে এরকম প্রসেসে কাজ করে, ঠিক আছে, মাঝে মাঝে যদি আসে এইভাবে কাজ করা যায়, ঠিক আছে, আপনারা কি এইভাবে কাজ করতে পারবেন। এই জন্য ইমেল মার্কেটিং চ্যাপ্টার অনেক বড়, হয়তো দেখা গেছে ফুলফিল ইমেল মার্কেটিং আমি দেখাবো না, তার কারণ হচ্ছে ইমেল মার্কেটিং বাই ডিজিটাল মার্কেটিং অনেক বড় একটা চ্যাপ্টার, এসইওর মতো, ঠিক আছে, ওটা ডিভাইডে খেলা আপডেট হইতেই থাকে, ওটার কোনো শেষ হয় না। যাই হোক, আগামীকালের টপিক থাকবে শুধুমাত্র বাল্ক ইমেল, শুধুমাত্র কিসের উপর থাকবে, বাল্ক ইমেল দেখাবো, বাল্ক ইমেল কিভাবে কালেক্ট করতে হয়, ঠিক আছে, এই যে এটার উপরে টার্গেটেড ইমেল লিস্ট বেসড নিশ ইউর লোকেশন, মানে বাল্ক ইমেল রিলেটেড কিভাবে ইমেল গুলো কালেক্ট করতে হয়, বাল্ক ইমেল কালেকশনের উপর ক্লাস হবে আগামীকাল। তো সবাই একটু প্রস্তুতি নিয়ে চলে আসেন, আর একটু আর্লি আসার চেষ্টা করবেন, অনেকেই কিন্তু লেট করে আসে, আর এটার পরেও কিন্তু আজকে বেশ কয়েকজন জয়েন করছেন, আমি কিন্তু নোটিস করছি, ঠিক আছে, যদি এরকমই 2-4 দিন হয় তাহলে পরে কিন্তু আমি এরপরে কি বলে
জয়েন্ট রিকোয়েস্ট স্টপ করে দেবো, 2টা বিষয় পরে কারো ক্লাসে ঢুকতে দেবো না, এরকম কেউ করবেন না, ঠিক আছে? সবাই একটু আর্লি জয়েন করবেন। ওকে, আজকের মতো দিন এখানেই থাকবে। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ যদি বাঁচায় রাখে আল্লাহ তাআলা, তাহলে পরে দেখা হবে আপনাদের সঙ্গে। আর যেটা বললাম মাইক্রো ওয়ার্কার্স এর ডিটেলস ভাই যারা দেন নাই তারা খুব তাড়াতাড়ি দিয়ে দেন। ইনশাল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাইয়া, খোদা হাফেজ। আচ্ছা ঠিক আছে ভাই, খুদা হাফেজ। ভাই ভাই আসসালামু আলাইকুম। ঢোকা যাবে? হ্যাঁ ভাই, ভাই ব্যাচে কি নতুন কেউ ঢোকা যাবে? ওই যে ভাই ঢুকবে, সমস্যা নেই, ঢুকান। শুরু তো হয় না এখনো, ডিজিটাল মার্কেটিং এ কিছুই শুরু করে নাই, করার মধ্যে শুধুমাত্র মাইক্রো ওয়ার্কার্স হচ্ছে ক্যানভা। কালকে থেকে হচ্ছে ঢুকবো আস্তে আস্তে। আচ্ছা ভাই, আজকে তাহলে ঢুকা যাবো না। হ্যাঁ সমস্যা নেই, আগামীকাল থেকে আমরা মার্কেটিং এ ঢুকবো, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, সমস্যা নাই। জি স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভালো ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া লিড জেনারেশনের ভিডিও পাবো? লিড জেনারেশন আপনি এক কাজ করেন, আপনি এখানে ক্লাস করেন কয়েকদিন, লিড জেনারেশনের ক্লাস হবে, সমস্যা নাই। বাল্ক মানে ইমেল মার্কেটিং এর ক্লাস শেষ হওয়ার পরেই, মানে ইমেল মার্কেটিং এর মধ্যে লিড জেনারেশন, এর পরে হচ্ছে লিড জেনারেশন হবে, সমস্যা নাই। ইমেলের ক্লাসটা করেন, কেউ ইমেল কালেক্ট করতে হয় এটা করেন, তারপরে লিড জেনারেশন ধরবেনি নাকি। আর লিড জেনারেশনে তো কয়েকটা ভিডিও দেওয়া আছে লিড জেনারেশনের ক্লাস হবে, এই জন্য বললাম। আচ্ছা আমি ভিডিও দিতেছি, সমস্যা নেই, একটু ওয়েট করেন। আপনার কোথায় দেবো, ইনবক্সে নাকি চ্যাট বক্সে? ইনবক্সে দেবানি, চ্যাট বক্সে না। আচ্ছা ভাইয়া। সাজিদ, ঠিক আছে, সাজিদের ক্লাসের রেকর্ডিং আমি দিতেছি ভাই। আমার ক্লাসের রেকর্ডিং হচ্ছে প্রবলেম আছে আমার ক্লাসের রেকর্ডিং এ, আমার ক্লাসের রেকর্ডিং এ আমার কোনো ভয়েস থাকে না। লিড জেনারেশন, তার কারণ ইনস্ট্যান্ট ক্লাসে যারা থাকবে শুধুমাত্র তারাই শিখতে পারবে, আর ভিডিও দেখে কোনো কিছু কোনো কালেও শেখা সম্ভব হয় না। যদি সম্ভব হতো তাহলে পরে মনে করেন সবাই ইউটিউব দেখে করতো। এই যে পাইছি আপনাকে। হ্যাঁ ভাইয়া চেক করেন, দেখেন আপনার ইনবক্সে চলে গেছে। ঠিক আছে ভাই, আমি লিভ করতেছি, নাহলে পরে 4টা বাজে লোকজন ঢুকে আবার মারামারি শুরু করে দিবেন অন্য লিঙ্কে, ওই লিঙ্কে যে হাজিরা দেয়, ঠিক আছে? আর আগামীকাল তাহলে পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? গুড নাইট, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।